আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনারা মার্কেট প্লেসে তো ক্লাস হয়েছে আপনাদের, তাই না? জি স্যার। সবার কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে? জি স্যার। তার ফাইবার আছে। ফাইবার ফাইবার মার্কেট প্লেসে সবার অ্যাকাউন্ট আছে? জি স্যার। জি আমি সবারটাই শুনতে চাচ্ছি, আর বাকিরা যারা আছেন যেমন নাদিমুল ইসলাম আছেন, শাহিন সুলতানা, শাহজাহান ভাই তো বললেন, তাবাসসুম, জাকিরা হাফিজ, জি সবাই স্যার, অ্যাকাউন্ট আছে স্যার। অ্যাকাউন্ট আছে? কি তৈরি করেছেন সবাই? স্যার স্যার গিগ গিগ তৈরি তৈরি করি নাই। করেছি স্যার। তা তৈরি না করলে কাজ পাবেন কিভাবে বলেন তো? স্যার কি একটা প্রবলেম হচ্ছে স্যার, গতদিন একটা গিগ পাবলিশ করতে যে কি প্রবলেম হয়েছে? স্যার, নর্মালি তো স্যার ইংলিশের টেস্ট গুলো লাগে পাবলিশ করার জন্য আমাদের এই যে এসইও মানে ডিজিটাল মার্কেটিং এর সাইডে। তো আমি তো ইংলিশটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি, হ্যাঁ। হ্যাঁ ইংলিশটা হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের জন্য ম্যান্ডেটরি। আর আমাদের জন্য এসইও এর একটা স্কিল টেস্ট দিতে হয় এসইও রিলেটেড গিগ গুলো খুলতে। আর এসএমএমএল এটা যে ইনস্ট্যান্ট আপনাকে খুলতে গেলেই চাইবে বিষয়টা এরকম না, এটা যে কোনো সময় গিগ খুলতে গেলে চাইতে পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, জি, স্যার আমি তো প্রবলেমটা এটাই বলেন। বলছিলাম স্যার যে এসইও এর একটা পরীক্ষা আসছিল স্যার, ওটাতে আমি ফেল করছি। তো ওটা কেন মানে তারপরে স্যার ফেল ফেল করবেন কেন? 1 পয়েন্টের জন্য স্যার, মানে আমরা 90 দিনের জন্য আমাদের। অ্যান্সার গুলো তো অ্যাভেলেবেল আছে, তা ফিল করার অপশন কোথায়? এখন কি 92 ডেজ আপনাকে ওয়েট করতে হবে এরকম বলেছে? না, এখন আমার ইংলিশ টেস্টটা তো পাস করা ছিল, হ্যাঁ, হ্যাঁ। তো এই কারণে ওখানে আমি ডিজিটাল মার্কেটিং আদার্স, মানে এখানে এসইও না দিয়ে আদার্স দিয়েছি, তো আমার পাবলিশটা হয়েছে, তাতে তো আমার র্যাঙ্ক হবে না। না, তো এখন আবার চেঞ্জ করেছেন পরবর্তীতে? না, আমি তো আপনার এসইও দেওয়া ছিল, মানে এসইও তে দেওয়াতে আপনার হলো হুম। ওইটা চাচ্ছিল স্কিল টেস্টটা। এখন তো এসইও যখন দিয়ে আমি আপনি যখন আদার্স দিয়েছেন তখন তো আবার এটাকে ইয়ে করেছে তারা, তাই না? হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ, করে তখন দিয়েছে আমার কিটা। অ্যাক্টিভ কিন্তু করে তার দিয়েছে, হ্যাঁ। পরবর্তীতে আবার আপনি চেঞ্জ করেছেন কিনা আদার্স থেকে? না না, আর চেঞ্জ করিনি। চেঞ্জ না করলে এই গিগ রেখে লাভ হবে? এই গিগ কি র্যাঙ্ক করবে? না স্যার, এটাই আমি বলতেছিলাম যে এই এখন এইগুলা এক্সামটা তো স্যার। আবারও বলছি, এগুলা কিন্তু খুব প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা কোথায় দেখেন, খুব স্বাভাবিকভাবেই আপনারা যারা এখানে ক্লাস করছেন, হ্যাঁ, আপনাদের প্রতি তো আমাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? খুব জি স্যার। স্বাভাবিকভাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যারা আমরা ক্লাস নিচ্ছি আমাদের কিন্তু আবার ম্যানেজমেন্টের কাছে একটা জবাবদিহিতা আছে, হ্যাঁ। জবাবদিহিতাটা কিরকম, লাইক আমরা চাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট, হ্যাঁ, সবাই যে সাকসেস হবে বিষয়টা এরকম না। আমরা যে জিনিসটা চাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেস হোক, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে সেই জায়গা থেকে আমি হয়তোবা যে জিনিসটা দেখলাম, আপনাদের মধ্যে একজন মেবি শাহজাহান ভাই, রাইট, আপওয়ার্কে একটা কাজ করেছেন, ঠিক না? না স্যার, আপওয়ার্ক এখনো কাজ পাই নাই। আপওয়ার্ক না, ফাইবার? হ্যাঁ, ফাইবারে কাজ চলতেছে আমার কন্টিনিউ, সমস্যা নাই। ওকে, সো শাহজাহান ভাই পাচ্ছেন। এখন বাকিরা তাহলে কি করছেন আমার প্রশ্ন হচ্ছে সেটা। এখানে হ্যাঁ, সবাই আমরা এখন 13-14 জন ক্লাস করি, 13-14 জনের একজনও কাজ পায় নাই, বিষয়টা কিরকম না? স্যার আমি পাইছি স্যার। স্যার আমি পাইছি তো। কে কে? স্যার রায়হান। স্যার রায়হান, অর্ঘ। আচ্ছা। আচ্ছা, অর্ঘ ভাই পেয়েছে। সো আপনারা তো গ্রুপে তো আমি পোস্ট দেখি নাই। আচ্ছা, গ্রুপে পোস্ট করি নাই, কিন্তু একটা কাজ করছি আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমার ফাইবারের। ফাইবারে, ওকে। সো এগুলো একটু গ্রুপে শেয়ার করতে হবে, হ্যাঁ। তাহলে জি হয় কি স্যার। যে বাকিরাও মোটিভেটেড হবে, আবার হচ্ছে আমরা যখন সিও স্যারকে জবাবদিহিতা করবো বা আমাদের ম্যানেজমেন্টকে জবাব দিতে হবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা কাজ করছে। এখন অনেকেই যেমন আমাকে কেউ একজন বললো, কে বলেছিলেন যে শাহিন সুলতান আপু মনে হয়, তাই না? গিগ জি তৈরি জি, করেননি, তাই না? তাহলে কিভাবে হবে বলেন তো? পাবলিশ করি নাই, মানে হ্যাঁ ওকে করি নাই এখনো। আচ্ছা, তারপরে জাকির হাফিজ আপনি করেছেন? জাকিরা হাফিজ, তাবাসসুম? স্যার আমি কি ক্রিয়েট করি নাই। কেন? আপনার পুরো কোর্স শেষ হয়ে গেল অলমোস্ট,
আপনি যদি বলেন এখনো কি তৈরি করেননি কেন, মানে জানতে চাচ্ছি কেন জিনিসটা হলো। রেজওয়ানা আমার খানম, কাছে রেজওয়ানা খানম আপনি করেছেন? জি না স্যার। হ্যাঁ, এই তো খুবই ভালো, খুবই স্যার ভালো। সবার প্রবলেমটা একটু বলবো স্যার আমি, মানে হ্যাঁ সবার আপনি হয়ে। বলবেন, হ্যাঁ হ্যাঁ বলেন, sure. তো সবার প্রবলেমটা যেটা আমি বুঝলাম, যে আমাদের গ্রুপে কথা হচ্ছিল, সবাই যে এক্সামটাকে সবাই ভয় পাচ্ছে স্যার, যে 90 দিনের জন্য একটা সাইট তো লক হয়ে যাবে, আবার তো এক অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবে না, সবাই এটাকে ভয় পেয়ে কেউ এক্সামও দেয় নাই, কেউ খুলেই নাই। খুবই ভালো কথা। এখন মানে কোনো কিছু ভয় পাবেন, ভয় পাবেন বলে লাইক আপনারা এক্সাম দিবেন এই ভয়ে আপনারা মানে গিগ খুলেননি, তাহলে লাইফে কোনোদিন কাজ পাবেন বলেন তো? স্যার পাবেন না। আসলে এক্সামের ভয় না, আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আমরা আসলে ওই যে ফাইবারের ব্যাপারে যে বিষয়গুলো শুনছি আর কি, যে ফাইবারে গিয়ে কিছু হলেই ডাউন খেলে, তারপর হচ্ছে 90 দিনের জন্য, তারপরে একবার গিগ নামলে শেষ হয়ে যায়। আর এখন আচ্ছা আমরা ধরে নিলাম আসলে আপনাদের সব এটা কথা আমি expert মেনে না, নিলাম, হ্যাঁ, আমার কি যার তাতে জন্য করে কোটি কোটি টাকা লস হয়ে যাবে যদি কোনো কারণে না গিগ না, ডাউন আবার হয়ে যায়? হচ্ছে এক কম্পিউটারে এক কম্পিউটারে কি একটা দুইটা অ্যাকাউন্ট করা যায় না। অ্যাকাউন্ট করা যায় না। একটা কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট কি আপনার প্রয়োজন আছে? না না, মানে একটা যদি নষ্ট হয়ে যায়, এখন একটা নষ্ট কিছু হবেটা কেন? আমরা তো ওইভাবেই দেখিয়েছি যে আপনার অ্যাকাউন্টে যেন কিছু না হয়। আর ফাইবারের রুলস এন্ড রেগুলেশনস গুলো আপনারা জানেন না, যে কি কি করলে আপনার অ্যাকাউন্টটা বেন্ড হতে পারে, জানি না আমরা সবাই? জি স্যার জানি। তো জানলে অ্যাকাউন্টটা বেন্ড কেন হবে? মানে তবুও মনে হয় যে ওরকম কাজ আমরা মনে হয় শিখি নাই, এই আসলে স্যার নিজের উপর কাজের উপর কনফিডেন্স নাই, যে কাজ কতটুকু কনফিডেন্স পারি নাই। বা পারবো, তাহলে ওই কেমনে কনফিডেন্স হবে বলেন তো? হয় না, এতদিন এই জন্যই মানে আর কি এটা। 48টা ক্লাস শেষে এসে যদি বলেন যে আমার নিজের উপর কনফিডেন্স না, আমি কাজ করব, হ্যাঁ, কনফিডেন্সটাই হয় নাই, সেটাই স্যার, স্বীকার করি আর না করি, এটাই আমার আর কি প্রবলেম এটা। মানে কেন আমি আমি স্যার সেই কয়েকদিনই যে- হচ্ছে, আমি কয়েকবারই হচ্ছে ভাবছি যে সব ইয়ে করে যে না আমি গিগ দিই, কিন্তু পরে আর নিজের কাছে মনে হয়েছে যে আমি একটা কাজ পাইলে মনে হয় কাজটা ঠিক মতো করে করতে পারবো না, এরকম কোন মনে হয়। কাজটা আপনারা করতে পারবেন না, কেন করতে পারবেন না আমাকে সেটা বলেন। এটাই আমার ওইটাই প্রবলেম। কি প্রবলেম তো বুঝলাম, মানে কেন এই জিনিসটাই কেন মনে হচ্ছে আপনি পারবেন না, এটা কেন মনে হচ্ছে আপনার কাছে? কেন মনে হচ্ছে? বায়ার কমিউনিকেশন গ্যাপ। হ্যাঁ হ্যাঁ, তার মনে হয় যে মানে বায়ারদের সাথে কমিউনিকেশন করতে একটু সমস্যা হবে, এই কারণে ভয়টা বেশি আরো এখানে, তো কিভাবে করব। হ্যাঁ এরকম হলে তো ঝামেলা আসলে। আবারও বলছি যে এইটা কেন হবে যে আচ্ছা আমরা তো এখানে আছি তাই না? সো আপনার যদি জি প্রবলেম স্যার। ফেস করেন, সো আপনারা তো এখান থেকে সাপোর্ট নিতে পারছেন বা আপনার মেন্টরের সাথে কথা বলবেন। এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি ওই ইয়েতে থাকেন, ভয়ে থাকেন যে আচ্ছা আমি কিভাবে এই জিনিসটা কন্টিনিউ করব, হ্যাঁ, যে আমি আসলে পারবো কি পারবো না, সো এত কনফিউশন থাকলে তো কোনো কাজই হবে না, ঠিক না? সো এই যে দেখেন আমার তো এখন আজকে আমাকে শুভ ভাই যেটা বললেন, যে ওদেরকে জিজ্ঞেস করে দেখো যে সবার অ্যাকাউন্ট আছে কিনা, আমি তো খুব স্বাভাবিক বলে হ্যাঁ আছে তো অ্যাকাউন্ট, জিজ্ঞেস করে দেখো। এখন আমি যখন মানে এই কথাটা শুনলাম যে আমাদের কি বলে এটাকে ফাইবার অ্যাকাউন্টই নাই, তাহলে এখন আপনারা কি বলে এটাকে সাকসেস হওয়া তো অনেক দূরের কথা। হ্যাঁ, যে এই ইন্ডাস্ট্রিতে সাকসেস হতে হলে তো আগে লাইক আপনার মানে কিছুটা প্রবলেমও ফেস করতে হবে তাই না? আপনি যদি এখন প্রবলেমই ফেস না করেন, প্রবলেম ফেস করার ভয়ে যদি আপনি এরকমটা চিন্তা করেন যে আমার এইটা হবে কি এইটা হবে না, তাহলে তো আলটিমেটলি আপনি কি করেছেন, পিছিয়ে যাচ্ছেন। আর সেই জায়গা থেকে আপনারা ম্যাক্সিমাম সবাই কিন্তু পিছিয়ে আছেন। সো এটা কি আপনাদের জন্য ভালো নাকি আমাদের জন্য ভালো বলেন তো? কারোর জন্য কারোর জন্য ভালো ভালো না। না। আচ্ছা কারোর জন্য ভালো না, তো এটাও তো বুঝেন। So, এইটা যেহেতু বুঝেন তাহলে
কাজটা কেন করলেন না? কারণ স্যার শুভ স্যারই বলে গেছে যে আমরা কিছু স্যারকে দিচ্ছি না, এর জন্য আমাদের অনেক ফাইল দেয় নাই। আমার একটা পোস্ট আছে, হ্যাঁ, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, একটু সবাই। এই পোস্টটা আমার মনে হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট। এটা আমি আমার পার্সোনাল প্রোফাইলে অনেকদিন আগে শেয়ার করেছিলাম। আমার এই পোস্টটা সবাই একটু মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? কেউ বিষয়টা পার্সোনালি নেবেন না। আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ, যে এটা আপনাদের জন্য এখন কথাগুলো শুনে মনে হচ্ছে আর কি, হ্যাঁ, একদম আপনাদের জন্য এই পোস্টটা লেখা হয়েছে। লাইক আমার স্যার অ্যাকাউন্ট স্যার চলে এমনিতে যাবে। পোস্ট পোস্ট তো পড়তে ইচ্ছেই করে না, মানে কেমন যেন লাগে, ভিডিও দেখতে ভালো লাগে বেশি, কিন্তু আপনার পোস্ট গুলা পড়তে মজা লাগে। পড়তে মজা লাগে এখন। জি আমার তো মজা লাগতেছে না আপনাদের কথাগুলো শুনে, যে আমাদের 48টা ক্লাস হয়ে গেল। আসলে আমাদের মানে আমাদের ব্যাচের যে সব আপুদের কথাই বলবো আর আমাদের কথাও বলবো, আমাদের এই ভীতিটাই কাজ করতেছে মেইনলি। আমার কাছে মনে হচ্ছে আর কি যে সবারই মনে হচ্ছে যে কেউ স্কিল না, কিন্তু আর হ্যাঁ, করব করব করতে করতে আমি মানে স্কিল, আমি সময় খুব সময় কম যাচ্ছে পেয়েছি। যে করব আমার করব জন্য শুরু করব অন্যান্য আপুরা এরকম। ভালোই সময় দিতে পেরেছে এবং খুলে খুলে ফেলা যায়। উল্লেখ করে ফেলা যায় এখন, ঠিক আছে। সো আমাকে যেটা বলতে হবে, আজকে কত তারিখ? 17 তারিখ। 17 17 তারিখ। তারিখ স্যার। একটু লাইনে থাকেন, আমি ESDM না ডিএম 2108, সরি, আমি একটা ভিডিও দিচ্ছি আমার, হ্যাঁ, ফাইবার মার্কেট প্লেসের, ঠিক আছে? জি এই স্যার। ভিডিওটা আপনারা দেখবেন, স্যার দেখার আরেকটা কথা, বলেন। হ্যাঁ আপনার সমস্যা দেখলে হয়তো আমরা আরেকটু ইয়ে করবো। ওইটা নিয়ে আমাদের কেমন জানি কনফিউশন, মানে যে গিগ ইয়ে করা, মানে এটা কমপ্লিট করা প্রথম দিক দিয়ে একটু আমরা খোলাটা, ওই যে গিগ গুলি যে স্যার, গিগ ক্রিয়েট করা কোনো প্রবলেম না। কথা বলবো গিগ স্যার, মার্কেটিং এর ব্যাপারে আসলে কিছুই বুঝলাম না, যে কি আসলে গিগ মার্কেটিংটা কি, শুধুমাত্র ওইটাই লিঙ্কডইন আমাদের শেয়ার একটু এটাই? ওইখানে আচ্ছা, গিগ মার্কেটিং আমি দেখাচ্ছি, সমস্যা নেই, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে স্যার, যে মানে ফাইবার হেল্প বাংলাদেশে একটা গ্রুপের মধ্যে আছি, তো দেখা যাচ্ছে যে অনেক মানুষ শুধু গিগ দিয়ে বসে আছে, কেউ অনেকদিন পর্যন্ত বলে আবার যে একটা বিষয় স্কিল আবার স্কিল ওই দিয়ে কথা, আমি আবার ওই কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরাও তো চাই আপনারা একটা বিষয় আগে স্কিল হন। এখন 48টা ক্লাস করার পরেও কি একটা বিষয় স্কিল না আপনারা? এটাকে আমি হ্যাঁ মানবো? স্যার, কিন্তু কোন বিষয়টা নিয়ে যে কাজ করবো এটি মানে মনে হয় যে সব বিষয়ে বেসিক বেসিক জানি আর কি, এরকম মনে হয়। জি এটার স্যার। সমস্যাটা কি জানেন? এটা হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করেন না, হ্যাঁ, জি আপনারা স্যার। পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসই করেন নাই, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। মানুষ একদম খুব স্বাভাবিক, জন্ম থেকেই তো মানুষ সবকিছু শিখে আসে না, তাই না? আর এই ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে এসইও কি, ডিজিটাল মার্কেটিং, এটা কি আমিও জানতাম? জি না স্যার। না বলেন, স্যার। জানতাম না তো নাকি? এখন জি না বিষয় বা অন্য কেউ জানতো না, আমরা যারা আপনাদেরকে শেখাচ্ছি আমরা কি জানতাম? আমরা জানতাম না। এখন আমাকে তো আর এইরকম না যে ধরেন আমি এটা শেখার জন্য লাইক কোটি কোটি টাকার কোর্স করে ফেলেছি বা এই টাইপের কিছু না। মূল জিনিসটা হচ্ছে আপনি একটা জিনিস শিখছেন। ওই আমি একদম ফার্স্টের দিনে আপনাদেরকে একটা কথা বলেছি, একটা প্রতিষ্ঠান বা একটা ইনস্টিটিউট বা একজন মেন্টর আপনাকে কখনোই 100% এক্সপার্ট বানাই দিতে পারবে না। এই যে নীল পেটেলকে দেখতেছেন, হ্যাঁ, ব্রিয়ান্ডেনকে দেখতেছেন, এরা এইরকমও আছে যে এরকম এসইও এক্সপার্টও আছে যারা কোনোদিন কোনো কোর্সই করে নাই। এরকম এক্সপার্টও আছে, কিভাবে? লাইক তারা নিজেরা চেষ্টা করেছেন, ঠিক না? এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা লাইক কি বলবো এটাকে, আচ্ছা আমি আগে ওই জিনিসগুলো দিয়ে নিই। ফাইবারের কোনো রিসোর্স কি, ফাইবারের ক্লাস নিয়েছিল কে? পরাগ স্যার।
ফরহাদ ভাই, আচ্ছা রিসোর্স গুলো কি শেয়ার শেয়ার করেছিলেন নাকি? এই যে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হবে, প্রপোজাল, আচ্ছা এই প্রপোজালটা অবশ্য আমার কাছে আছে। স্যার আপনি একটু দেন, আবার দেন আমাদের, আমরা একটু দেখি, আবার আচ্ছা না আমি স্যার, এরকম সবগুলো কিছু শেয়ার ফাইবার নিয়ে আমার দেওয়া হয়নি। অনেকগুলো ইয়েও আছে, র্যাঙ্কিং নিয়েও আমি আচ্ছা দিচ্ছি। দিলে কি স্যার হবে না, আমাদের details নিতে- দিলে না কি স্যার আপনি হবেটা কি? দিলে আমরা আমি দিলে আমি কি, ইনশাল্লাহ। আমি কি আমি দিলেই কেন না হবে? আবার দেখি, আরেকটু ইন্সপায়ার হবো স্যার। হবে না? ঠিক আছে, ওয়েট, আমি দিচ্ছি আগে, তারপরে দেখি কতটুকু হয়। এনিওয়েজ, আচ্ছা তারপরে আমার এটা একটু পরে নিবেন সবাই। এই বিষয়গুলো হচ্ছে কি, লাইক আপনাদেরও মানে বলা বা চাওয়া উচিত ছিল আর কি, হ্যাঁ। আর আমাদের তো কয়েকদিন পর পর গার্জিয়ান চেঞ্জ হয় স্যার। মানে কয়জনের পর হাত ধরে আমরা এখন আগাইতেছি, তার 40টা ক্লাসের মধ্যে মানে অভিভাবক চেঞ্জ হয় কয়েকদিন। মেন্টরের কথা বলছেন? জি স্যার। না, বিষয়টা হচ্ছে যে মেবি আমরা যে জিনিসটা চাই, আমরা খুব স্বাভাবিকভাবেই চাই না একটা বিষয়, সেটা হচ্ছে কি যে একটা বেচে অনেক বেশি ট্রেনার বা ইনভলভ হোক, হ্যাঁ, এটা আমরাও চাই না খুব স্বাভাবিকভাবেই, ঠিক আছে। এখন হুম। লাইক আপনাদের ক্লাস মেবি ফার্স্টে ফরহাদ ভাই নেওয়া শুরু করেছিলেন, তাই না? এর জন্য একজন যদি নিত তাহলে জানা থাকতো যে আমরা কে কত দূর আগাইছে। না না, কিছুদিন ঠিক পর আছে, পর এক বিষয়টা একজন হচ্ছে যে আসে। হয়তোবা হ্যাঁ মেবি আপনাদের ব্যাচ থেকেই এরকমটা চাওয়া হয়েছিল আর কি, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, যে হ্যাঁ আহ, আহ, হয়তোবা লাইক আপনারা শুভ স্যারের ক্লাস চেয়েছিলেন, হ্যাঁ, যার জন্য হয়তোবা পরবর্তীতে আবার শুভ স্যার হ্যাঁ এসেছেন, আমরা এরকমটা হবে বিষয়টা। স্যাটিসফাই ছিলাম না, আমাদের একটু প্রবলেম হচ্ছিল এই জন্য। হ্যাঁ, এই জন্য মানে আসলে বেসিক্যালি এগুলো চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ। স্যার আমরা আমাদেরকে বলছিল প্রথম ক্লাসে শুভ স্যার যখন আসছিল আর কি, তখন বলছিল যে আমি ফরাদ নিব সোশ্যাল মিডিয়াটা, আর এসইও অ্যাফিলিয়েট এটা নিব আমি অথবা নাইম, এটা বলছিল শুভ স্যারে। তো তারপরে শুভ স্যারে আমাদের দেখা যায়নি, এসইও শুরু হওয়ার পরে 2টা ক্লাস নিল, আমার দেখা যায়নি। 5টা ক্লাস নিল। তারপরে শুভ স্যারে চলে গেল গা, দিল আবার এই শিহাব স্যারের শিহাব শাহরিয়ার স্যারে আবার কয়েকটা ক্লাস নিল। তারপরে আমরা বললাম এরকম আমাদের প্রবলেম হচ্ছে বুঝতে, তখন আবার শুভ স্যার এসে আবার 2-3টা ক্লাস নিল, আবার তারপর আচ্ছা আপনারা আমি দিলেন। আমি বলি বিষয়টা, হ্যাঁ, এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদের এখানে মেন্টর আপনারা হয়তোবা জানেন অনেকজন আছেন, হ্যাঁ, অনেক ট্রেনার আছেন আমাদের এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে, সত্যি কথা বলতে শুভ স্যার এখন ক্লাস থেকে টোটালি বের হয়ে যাচ্ছেন। শুভ স্যার কিন্তু এখন ক্লাসে খুব বেশি একটা যান না। কারণ হচ্ছে শুভ স্যার দেখা গেছে পুরো ডিপার্টমেন্ট ওনাকে হ্যান্ডেল করতে হচ্ছে, ওদিকে আমাদের প্রোডাকশন আছে, উনি আমাদের প্রোডাকশন হ্যান্ডেল করছেন। সো পুরো বিষয়টাই শুভ স্যার হ্যান্ডেল করছেন। শুভ স্যার এই জন্য ক্লাসে খুব বেশি একটা যেতে পারেন না। হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের বেঁচে তো এসেছেন, আস্তে আস্তে শুভ স্যার নতুন কোনো বেঁচেই যাচ্ছেন না। হ্যাঁ, সো সেই জায়গা থেকে দেখা যায় যে আমিও আস্তে আস্তে ক্লাস থেকে দূরে সরে যাচ্ছি, কারণ হচ্ছে যে প্রোডাকশন নিয়ে হিউজ কাজ, আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে। সো ক্লায়েন্ট বেসিসে অনেক কাজ থাকে, যেগুলো আমাকে ওইখানে করতে হচ্ছে, শুভ স্যার থাকছেন। সো দেখা গেছে বাকি ট্রেনাররা আমাদের এখানে ইনভলভ থাকেন। সো আমাদের টিমটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড়। সো আর এখানে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ক্যাপাবল। তবে হ্যাঁ, একজন মেন্টর যখন বুঝান, এটা হয়তোবা আবার সবাই নাও বুঝতে পারে, হ্যাঁ, এরকমটা হয় অনেক সময় যে না, এই মেন্টরের বোঝানোর পড়াটা চেষ্টা আমি বুঝি না, আমি এই মেন্টরেরটা বুঝি, এইরকমটা ফিল হতে পারে। তবে যে যাই বুঝাক, আপনারা যতটুকুই বুঝতে পেরেছেন, লিস্ট আমাদের এক্সপেকটেশন এতটুকু থাকবে আপনাদের কাছে বা ছিল, যে লিস্ট যে ক্লাসগুলো দেখানো হচ্ছে প্র্যাকটিসটা করেন,
অ্যাটলিস্ট মার্কেট প্লেসের ক্লাসটা, এটা তো খুব স্বাভাবিকভাবেই এটা স্টুডেন্টদের আরো বেশি ডিমান্ড থাকে যে কত তাড়াতাড়ি আমাদের ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যাবেন। হ্যাঁ, যাই শিখেছি, যতটুকু শিখেছি দেখি, হ্যাঁ আপনারা যে পুরো এসইওর বিষয়ে এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে নামবেন, বিষয়টা তো এরকম না। আপনারা যে লাইক পুরো সোশ্যাল মিডিয়ার বিষয়ে এক্সপার্ট হয়ে নামতে হবে না। আপনি এসইও তে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া, আপনি শুধু ফেসবুকে একটা ভালো অ্যাড রান করতে পারেন, আপনি ফেসবুকে একটা ভালো কনভার্সন করতে পারেন, ব্যাস আপনি ফেসবুকের এপিআই কিটা সেট করতে পারেন, আপনি ফেসবুক পিক্সেল দিয়ে কনভার্সন করতে পারেন, আর কিছু দরকার নেই তো। এই যে একটা বিষয় টপিকে দেখেন আপনি অনেক মানুষ কাজ পাচ্ছে, পাচ্ছে না? পাচ্ছে কিন্তু। এখন বিষয়টা হচ্ছে যে আমার যতটুকু মনে হচ্ছে যে আপনারা যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে যে প্র্যাকটিস করেন নাই পর্যাপ্ত পরিমাণ, হ্যাঁ, যার জন্য এই অবস্থা হয়েছে। এনিওয়েজ, আমি চাইবো সেটা হচ্ছে যে আজকে তো 17 তারিখ, নেক্সট ক্লাস 17, 18, 19 আগামীকালকের ভেতরে, অর্থাৎ আমার নেক্সট ক্লাসে যেন আমি দেখি সবার অ্যাটলিস্ট একটা করে ফাইবারে গিগ আছে। কি আছে? স্যার সময়টা আর একটু বাড়াই দেন স্যার। না, আমি আর একদিনের সময় বাড়াবো না, হ্যাঁ। স্যার এই সপ্তাহে হবে না, স্যার এই সপ্তাহে দেন স্যার। মঙ্গলবার নেক্সট উইকে, নেক্সট উইকে মঙ্গলবারে স্যার। আরে আল্লাহ রে, দল বাইন্দা বলতেছে মঙ্গল, কেমনে হবে তাহলে? আবার এক সপ্তাহ পিছিয়ে যাবো না আমরা? স্যার এতদিন তো যে ভয়ে করি না, আমরা ঠিক একদিনে তো এটা ইনশাল্লাহ তো আমরা গেন তো করতে পারবো না। নেক্সট মঙ্গলবার উইক পর্যন্ত ইনশাল্লাহ দিব। মানে আবার মঙ্গলবার গেছে, আচ্ছা ঠিক আছে যান। আপনারা মঙ্গলবার না, আপনারা দিবেন কি বার আমি বলি। আজকে হচ্ছে কি স্যার বার? বেশি দেরি হয়ে যায় স্যার, হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি হয়ে আপনাদের যায় স্যার গুলি, মঙ্গলবার। না যাদের গুলো হয়ে গেছে তারা তাড়াতাড়ি দেরি হয়ে যায় বললে তো হবে না। আমাদের গুলো তো হয় না, আমরা তো শুরু না করব। না, হয় না আরে কেন আপু আমার? এগুলা খুলতে একদিন লাগে, এক রাত লাগে। আমি বলি ওনারা আসলে জানি তো, হ্যাঁ। একটা ইয়ের মধ্যে আছে, ভয়ের মধ্যে এখনো একটা আছেন। আমি বলি হ্যাঁ এটাই একটা বলতেছিলাম অ্যাকাউন্ট আমি। তৈরি করতে আপনার সময় লাগবে 2 থেকে 3 মিনিট, ফাইবার একটা না স্যার অ্যাকাউন্ট করেন, ওইটা করা হচ্ছে গিগ ঠিক না? পাবলিশ আর যেটা দেন ওইটা। হচ্ছে একটা গিগ তৈরি করে, আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে স্যার একটা গিগ গিগ তৈরি তো করেন। শুধু তৈরি করা না, একবার যদি গিগ এডিট করে তাইলে নাকি আবার 90 দিনের জন্য আর পিছায়। এইগুলা কে বলছে আপনাদেরকে আজের কথা? একবার হ্যাঁ, গিগ গিগ একবার এডিট করলে 90 দিনের জন্য পিছাবে, তারপরে আবার গিগ ইমেজ এডিট করলেও পিছাবে, তারপরে আপনাকে আবার এডিটটা গিগ করতে চলে বললো যাবে। কে? আপনি এডিটটা করতে যাবেন কেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা। সেটাই। আপনি যদি এই রুলস গুলো মেনটেন করে একটা গিগ তৈরি করেন আর তারপরে মার্কেটিং করা শুরু করবেন, গিগ এডিট কেন করতে যাবেন? আর গিগ এডিট করলে পিছায়, আগে তো আপনার একটা মানুষ কখন পেছনে যায় বলেন তো? আগে তাকে সামনে আসতে হবে, তাই না? তারপরে না পিছনে যাবে নাকি? স্যার এগুলা মিস ইনফরমেশন। 90 ডেজ এই আমার কথা শুধুমাত্র হচ্ছে তো যে, আমাদের যখন ফেল করব তখন, এছাড়া তো এডিট করলে না না কখনোই না না, এরকম উনি হওয়ার যেটা কথা না। বলছে যে গিগ র্যাঙ্ক ফল করা, হ্যাঁ হয়তো আমি বুঝতে পেরেছি, গিগ এডিট করলে র্যাঙ্ক ফল করে। এখন কত হচ্ছে আপনার তো আগে গিগ র্যাঙ্কে থাকতে হবে নাকি? কারণ আপনার গিগ কোনোদিন র্যাঙ্ক, আপনার গিগই নাই, তারপরে র্যাঙ্ক, স্যার তারপরে জি পিছানো। স্যার। তো ও আগে আগামী 2 বছর পরের জিনিস আরেকটা চিন্তা করে ব্যাপার যদি হচ্ছে আমি স্যার, এখনই ঘাবড়ায় যাই তাহলে লাভ হবে কি? আর একটা জিনিস আমি যেটা বুঝলাম এতদিন ফাইবার অ্যাকাউন্ট চালিয়ে, বা আমি তো সবসময় আপডেটের, মানে সবসময় দেখি ফাইবার, মোবাইলেও চেক করি। তো গিগ যদি স্যার কোনো সব ফলো করে, ঠিক আছে, তো এটা স্যার আমার যেটা হয়, এক সপ্তাহ যদি ফলো করে থাকে দেখা যায় যে তার পরের সপ্তাহে ঠিক আবার র্যাঙ্ক করে আমি দিচ্ছে জায়গা আপনাদেরকে মতো। একটা জিনিস দেখাই, হ্যাঁ, এই যে চলেন, ফাইবারে আসলাম না আমি, আমি এক বড় ভাইয়ের একটা অ্যাকাউন্ট এখানে জাস্ট লগ ইন করে রেখেছি আপনাদেরকে দেখাবো বলি। আমি ধরেন ফাইবারে আসলাম, বা ধরেন আমি কি করব, আচ্ছা আমি একটু ইনকগনিটো মোডে যাই, হ্যাঁ, fiverr.com। ওকে, এখানে গিয়ে আমি একটু লিখে সার্চ করি, কি লিখবো আপনারাই বলেন। ধরেন কেজিআর, হ্যাঁ, যেটা, আচ্ছা একটু সময় দিবেন।
আর কোনো মানে সাইট থাকবে না আর কি আর? স্যার দিয়ে দিছি গ্রুপে, জি জি দিয়ে দিছি ফাইবার ঠিক আছে আপনার প্রুফ। আপনি ওকে স্যার দেখাইবেন নাকি কাউরে? দেখান। আমি এই যে এটা লিখলাম, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। সো একটু যদি খেয়াল করেন, আমি এইখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই, তাই না? জি দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, জি স্যার। এবার দেখেন এখানে ফার্স্টে কে আছে? এসইও সার্ভিসেস 200, দুই আছে হামজা চৌধুরী, তিনে হচ্ছে ফারাজ জামাল, চারে আছে হচ্ছে কে উনি, তাই তো? ওকে, আমি দেখেন হয়তো বা 15-20 সেকেন্ড গেছে, আমি একটু রিলোড করি। এবার দেখেন তো চেঞ্জ হয়েছে, জি স্যার। দেখতে পাচ্ছি আমি কি জি। কিওয়ার্ড চেঞ্জ করছি নাকি No. যেটা ছিল সেটাই? ফাইবারের অ্যালগোরিদম, এই যে দেখেন এসইও সার্ভিস উনি একটু আগে এইখানে ছিল না একদম প্রথমে, জি এখন উনি এইখানে, তাই না? সো ফাইবারের অ্যালগোরিদম প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। ফাইবার আপনার ওই যে আমি একটা পোস্ট করেছি ফাইবার নিয়ে, একটু পড়ে নিন, হ্যাঁ। ফাইবার টোটাল কতটা গিগ দেখাইতে পারে জানেন? মানে টোটাল একটা কিওয়ার্ডের আন্ডারে 48 তারা, হ্যাঁ 48, মানে টোটাল কয়টা দেখায়? স্যার, গিগ 900 তো কয়টা? অনেকগুলো প্রথম 960টা পেজের দেখি পর্যন্ত মেবি 48। গিগ দেখায়, হ্যাঁ হ্যাঁ 48 করে এরকম টোটাল হচ্ছে, মানে 20টা পেজ তারা শো করে, রাইট? সো অ্যারাউন্ড মেবি 960টার মতো তাদের গিগ শো করে। এখন আমি যখন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করছি, কতগুলো গিগ আসছে? 4000, তাই না? এখন আপনার মনে একটা প্রশ্ন আছে না? খুব স্বাভাবিকভাবে কি প্রশ্নটা থাকা যে আচ্ছা ফাইবার যদি এতগুলো গিগ শো করে, মাত্র 960টা গিগ, তাহলে যারা 4000 লাইক 30,000 গিগও আছে, এরকম সার্ভিসও আছে। আপনারা যদি লিখে সার্চ করেন ফাইবারে গিয়ে যে এসইও কিওয়ার্ড রিসার্চ, আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমি এইখানে গেলাম, এইখানে গিয়ে আমি লিখে সার্চ করলাম কি এসইও কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ। So, এবার একটু দেখি কত গিগ আসে। দেখেন তো কতগুলো গিগ আছে? 40,626টা। 44,626টা। এখন আপনি কি এই কারণে গিগ খুলবেন না বলেন তো? এখন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, যেমন দেখেন এই ব্যক্তির কি কোনো লেভেল আছে এখানে? ওনার কোনো লেভেল আছে? আছে কিনা? কিন্তু না ওনাদের লেভেল আছে না, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2, লেভেল 1, ইভেন আমি ওনাকে দেখছি ওনার কোনো লেভেল এখানে নেই, লেভেল 2। বাট আচ্ছা, যাদের লেভেল নাই তারা কি আসছে ফার্স্ট পেজে? আসছে, সে আসছে, আসছে। সো দেখেন এখন এইগুলা নিয়ে কখনো কনফিউজ, যেমন এই ব্যক্তি কি করেছেন, এই ব্যক্তিরও নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন আছে যাদের কোনো লেভেল নেই। এই ব্যক্তি কয়টা কাজ করছে একটা গিগে? একটা রিভিউ পাইছে, তাই না? দেখতে পাচ্ছি। তারপরেও কি সে ফার্স্টে আসছে? আসছে, কিন্তু কিভাবে আসছে? সে তার গিগটা ভালোভাবে তৈরি করেছে, অপটিমাইজ করেছে, গিগগুলো প্রপার ওয়েতে মার্কেটিং করেছে, তার ফলে সে কি করেছে, গিগ র্যাঙ্কে নিয়ে আসতে পারছে। এখন আপনারা যদি ওই ভয়ে থাকেন যে আমি তো নতুন, এই 44,000 মানুষের ভিতরে আমি কোত্থেকে আসবো, না, এটা চিন্তা করবেন না। ফাইবার যদিও প্রত্যেক মাসের 15 তারিখে তারা কি করে লেভেল আপডেট করে, তাই না? অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে 15 তারিখে হয়তো বা ফাইবার সকল কিছু চেঞ্জ করে থাকে, না, বিষয়টা এরকম না। ফাইবার যে কাজটা করে সেটা হচ্ছে কি, আপনার প্রতি মুহূর্তেই তাদের অ্যালগোরিদমটা চেঞ্জ করে, অর্থাৎ র্যাঙ্কে ফাইবার নতুনদেরকেও সুযোগ দিবে, পুরাতনদেরকেও সুযোগ দিবে। তবে হ্যাঁ, যত বেশি অ্যাকাউন্টটা পুরাতন হবে তত বেশি কি হয়, কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তত বেশি কি হয়, কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা এক্সপার্ট মানুষকেই সবাই কাজ দিবে, আর কাজ পেলে কি হয়, আপনার গিগটাও র্যাঙ্কে থাকার সম্ভাবনা বেশি থাকে। সো সেই জন্য কি করতে হবে, গিগটাকে প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে, তাই না? সো একটা গিগ যদি আপনারা অপটিমাইজ ওয়েতে, আই থিংক ভিডিওটা দেখার পরে আপনারা খুলতে পারবেন, হ্যাঁ, একটা গিগ খুলতে পারবেন। ওকে, এইগুলোর সাথে তো সবাই পরিচিত পরিচিত আমরা, তাই না? মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালিটিক্স, এগুলো কি সবাই চিনি? জি স্যার, চিনি। চিনি। ওকে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে গিগ মার্কেটিং কে আপনাদেরকে দেখানো হয়েছিল? শুধু লিঙ্কডইন দেখাইতে হয়েছে স্যার।
স্যার শুধুমাত্র লিঙ্কডইনে শেয়ার করতে হবে, এটাই, আর কোনো ওয়ে আমি খুঁজে পাই নাই যে। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি যে ফাইবারে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে বায়ার রিকোয়েস্টের থ্রুতে আমরা প্রথম অবস্থাতে নতুনরা কাজ পাই কিসের মাধ্যমে? বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। তো স্যার কিভাবে স্যার? বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয় সেটা টেমপ্লেট আমি অলরেডি দিয়েছি আপনাদের গ্রুপে। হ্যাঁ জি স্যার, না স্যার ওইটা, হ্যাঁ বলেন। না স্যার ওইটা স্যার আমি দিচ্ছি, কিন্তু স্যার কেউ তো রেসপন্স করে না, সেটাই রেসপন্স বলতেছি। করে না কারণ আপনি রেসপন্স করার মতো ওনাকে আপনার রেসপন্সটা হয়তো এরকম হয়নি, যার জন্য উনি আপনাকে এই রেসপন্সটা করছে না। হ্যাঁ, সো আপনাকে যে কাজটা করতে হয়তো হবে, বা। তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বায়ার রিকোয়েস্ট যখন পাঠাবেন কাউকে, আপনাকে আগে দেখতে হবে সে কি বায়ার নাকি সে সেলার। কি দেখতে হবে? রাইট স্যার, সেলার না বায়ার। সে কি সেলার নাকি সে বায়ার। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি যদি একটু বায়ার রিকোয়েস্টে যাই, এই যে দেখেন বায়ার রিকোয়েস্টে গেলাম, আমার এই মুহূর্তে অ্যাক্টিভ কোনো বায়ার রিকোয়েস্ট নেই। সো যদি অ্যাক্টিভ থাকতো এখানে দেখাইতো, তাই না? স্যার আচ্ছা, সেক্ষেত্রে একটা ওই যে এক্সটেনশন গুলা ইউজ করলে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ এক্সটেনশন ইউজ করা যাবে না, অ্যাকাউন্ট ব্যান খেয়ে যাবেন, কনফার্ম থাকেন, আবারও বলে দিচ্ছি। স্যার ঠিক আমি আছে, তো ইউজ করতেছি না অনেকদিন না ধরে। এগুলো ব্যান খেয়ে যাবেন। আপনি ফাইবার কমিউনিটিতে যদি যান, 5 বছরের অ্যাকাউন্ট, 1600-1700 রিভিউ, 5 স্টার রিভিউ, তাদের অ্যাকাউন্টে ব্যান করে দিচ্ছে। হ্যাঁ, স্যার এটা টুকটাক তো কোনো ভুলের কারণে। রিপ্লের জন্য না, জাস্ট ওই যে নোটিফিকেশন দেয় ফাইবারে কোনো মেসেজ আসলে। আমি জানি, দরকার নেই তো, আপনার মোবাইল আছে না? জি স্যার। মোবাইল সেটা আছে তো, সো আলাদা কোনো কিছুই করতে যাবেন না ফাইবারের জন্য। হ্যাঁ, একদম নিট এন্ড ক্লিন থাকার ট্রাই করবেন সবাই, ঠিক আছে? ওয়েল, সো দেখেন এইখানে যখন একটা, আমি অলরেডি একটু সেন্ট অফার এইখানে, যদিও এটা দিয়ে পাঠানো হয় নাই, সো এইখানে বায়ার রিকোয়েস্ট আসে, তাই না? এটা তো সবাই জানি। আসার পরে আমরা একদিনে কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারি? এই যে 10টা। 10টা স্যার। সবাইকে কথা বলতে হবে, বাকিরা কি জানেন না 10টা নাকি? স্যার, 10টা 10টা। বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারি, ওকে। সো এইখানে সেন্ড অফার নামক একটা অপশন পাবেন, বাট এখানে কি পাবেন না, তার নামটা পাবেন না। কি পাবেন না? তার তার নাম, নাম। কান্ট্রি ডিটেলস, আমরা প্রোফাইল কিন্তু ডিটেলস। এগুলো দেখতে পারবো না, রাইট? এগুলো কি এখান থেকে দেখা যাবে? যখন রিকোয়েস্ট জি আসে না, দেখা না। যায় না, যখন কারোর সাথে কনভারসেশন হয় তখন দেখা যায়। ওকে, আপনি কি করবেন তখন? মোবাইল অ্যাপস তো আছে ফাইবারের সবার, তাই না? মানে মোবাইল অ্যাপস তো ডাউনলোড করা যায়, এটা জানি সবাই, রাইট? জি জি। সো মোবাইল অ্যাপসটা একটু লগ ইন করে রাখবেন। সো যখনই বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, আমার সাজেশন থাকবে মোবাইল অ্যাপস এর মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন। কিসের মাধ্যমে? বা মোবাইল অ্যাপস এর থ্রুতে আগে দেখে নেবেন, কারণ মোবাইল অ্যাপসে কে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে তার নামটা শো করে। ক্লিয়ার সবাই বিষয়টা? উপরে তার নামটা শো করে। আচ্ছা, এইবার আপনি কি করবেন, এখানে চলে আসবেন fiber.com, ধরেন আমি আপাতত একটা নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, কি লিখবো বলেন, আপনারাই বলেন। ধরেন আমি লিখলাম সাকিব। হ্যাঁ, সাকিব লিখছি, ওকে ঠিক আছে। সাকিব বাংলাদেশ। আচ্ছা, এর কোনো গিক টিক কিছুই নাই, এর বোঝা যাচ্ছে না কি। কারণ আমি সাকিব লিখলাম এভাবে, দেখি সে কে আসে, সেও বাংলাদেশের। আচ্ছা, তারপরে আমি ধরেন সাকিব 75 দিই, দেখি কি আসে। আসেনি। সো ধরেন আমি আমার নাম দিলাম। আচ্ছা, শাহজাহান ভাই, আপনার ইউআরএল এর নামটাকে কি দেওয়া ইউজার নেমে? শাহজাহান 74। আচ্ছা, তার নামই দেখছি। হ্যাঁ, ওকে, এটাতে এটা তো আমি ইউআরএল কাটতে দিছি এটাতে। ও ও, আচ্ছা আচ্ছা, ইউআরএল। আচ্ছা, আপনি যদি স্যার এটা কি করে প্রবলেম, স্যার? হ্যাঁ আমি এই বুঝতে যে পেরেছি, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। না তাহলে ঠিক আছে, এটা যেহেতু অনেক ভালো অ্যাকাউন্ট, সো এটাতে আমি যাচ্ছি না। তো আচ্ছা, আমি শুভ ভাইয়ের নাম দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, আচ্ছা এখানেও শো করছে না, আমি একটু। স্যার আপনি চাইলে বায়ার রিকোয়েস্ট নিয়ে যদি কোনো কিছু দেখান, আমি স্ক্রিন শেয়ার করতে পারি, আমি না রিকোয়েস্ট। না, সমস্যা নেই, আমি জাস্ট হচ্ছে যে ধরেন আমি একটু এটা দেখাতে চাচ্ছি। না এটা হচ্ছে কি যে কি ব্যাপার, এরা কিছুই শো করতেছে না। আচ্ছা, এই নামটা না দিয়ে আমি দিই ধরেন ওকে, ঠিক। আরে এর কোনো স্যার নাম। আমারটা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন।
স্যার fiverr.com/argsya একটা মিনিট স্যার, আমি ভুলে গেছি, একটু দেখে নিই। আচ্ছা জি স্যার, স্ল্যাশ হ্যাঁ স্যার বলেন। স্যার আন্ডারস্কোর হ্যাঁ আন্ডারস্কোর DEV তাই তো? ওকে ঠিক আছে, এটা হচ্ছে কার? দেব। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। এটা হচ্ছে কি অর্ঘ ভাইয়া তাই না? আচ্ছা বলেন তো, এই যেই ব্যক্তির ফাইবারে গিগ আছে, হোয়াট ডাজ ইট মিন? সে কি বায়ার নাকি সেলার? সেলার। সেলার, খুব স্বাভাবিকভাবেই। So, আপনাকে কি করতে হবে আগে, লাইক ধরেন এখানে আমি আরেকজনের নাম দিচ্ছি, ধরেন এখানে আমি দিলাম DA Dallas fiverr.com/DALLAS Dallas 1292। হ্যাঁ ওকে, এইবার দেখেন তো একে দেখি কি মনে হচ্ছে আপনার, সে কি বায়ার নাকি সেলার? বায়ার। এক্স্যাক্টলি, দেখেন আমরা কিন্তু দেখি বুঝতে পারছি সে একজন বায়ার। সো আপনারা যখন কাউকে এরকম বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, আমার সাজেশন প্রথম টেকনিক আপনারা এইটা অবলম্বন করবেন। কোনটা? এই যে সে কি বায়ার নাকি সেলার, আমি কাকে রিকোয়েস্টটা দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। প্রোফাইল পিকচারটা চেক করে নিতে হবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে যদি প্রোফাইল পিকচারটা থাকে তাহলে তো আরো সুবিধা, তাই না? ওকে, এটা করে নিন, এটা তো করতে পারবো সবাই, তাই না? করলাম। আচ্ছা এবার হচ্ছে আমরা ফাইবার গিগ মার্কেটিং বা র্যাঙ্কিং এর জন্য কিছু অ্যালগরিদম আমরা মেনটেন করব। লাইক ফাইবার গিগ র্যাঙ্কিং করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে হয়তো আপনাদেরকে ফরহাদ ভাই বলেছিলেন একটা বিষয়, সেটা হচ্ছে কি আপনাদেরকে একটু অনলাইনে থাকার ট্রাই করতে হবে। হ্যাঁ অনলাইনে, এখন আপনার কথা হচ্ছে আপনি কি 24 ঘন্টা ওই যে ল্যাপটপ নিয়ে সামনে বসে থাকতে পারবেন? না, সেজন্য আমাকে সাপোর্ট দিবে কে বলেন তো? আমার মোবাইল অ্যাপস, রাইট? মোবাইল অ্যাপসে আমরা কি করে সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে, তো কি করবেন, মোবাইল অ্যাপসটা লগ ইন করে রাখবেন সব সময়। হ্যাঁ, আর মোবাইল অ্যাপসে যেটা হয় 9 মিনিট পর পর বা 8 মিনিট 45 সেকেন্ড পর পর এটা অটোমেটিক অফলাইনে চলে যায়। সো যতক্ষণ আপনি সজাগ থাকবেন ততক্ষণ একটু পর পর কি করবেন, একটা রিফ্রেশ করবেন। ক্লিয়ার সবার বিষয়টা? কি করব আমরা? রিফ্রেশ করব। আবার মেসেজ আসলো তো 9 মিনিট পরে আসে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপসে আমার যে ফাইবারে অ্যাপস, ওটা কেউ অ্যাপসটার মেসেজ পাঠাইলে নোটিফিকেশন কি অন করে রেখেছেন? অন করা, তারপরে স্যার ওটা 9-10 মিনিট পরে গিয়ে নোটিফিকেশনটা সেন্ড করা। আমি আচ্ছা, সো ইমেলে তার আগে পেয়ে যাই। হ্যাঁ, ইমেইলটা এই জন্য আমি এটা বলতাম। এখন যদি এরকমটা হয় অ্যাপসে আপনার রেসপন্স করতে একটু দেরি হয় বা রেসপন্স করতে বা মেসেজ আসলে দেরিতে আসে, তাহলে আপনারা যে কাজটা করবেন কি, ইমেইলটা যে ইমেইল দিয়ে, এটা তো লগ ইন থাকে সবার ফোনে তাই না? সো আপনি যেইখানেই যান অ্যাটলিস্ট আপনার বায়ারের সাথে যেন কমিউনিকেশনটা হয়তো কাজটা একটু পরে করবেন আপনি, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু তাকে যেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিতে পারেন সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা আরেকটা বিষয় বলে দিচ্ছি, মার্কেটিং এর ক্ষেত্রে কি করবেন। হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কি, আপনারা লাইক এই যে ফেসবুক তো সবার অ্যাকাউন্টে আছে নাকি? জি, এটা আছে। ওকে ঠিক আছে, ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পরে আমরা কোন সেক্টরে কাজ করছি বলেন তো? না না, মানে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। সো আপনি কি করলেন, এখানে এসে লিখে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, কি লিখে সার্চ করব? ডিজিটাল মার্কেটিং। ওকে ঠিক আছে, লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখন এখানে যেগুলো আছে এগুলো আমার রিলেটেড গুলো দেখাচ্ছে না। আমি চাচ্ছি কি ইউএস এর কোনো একটা ডিজিটাল মার্কেটিং কমিউনিটিকে খুঁজতে। তখন আমি কি করব, কমিউনিটি ফেসবুকের থ্রুতে কি পেজের মাধ্যমে হয় না গ্রুপের মাধ্যমে হয়? গ্রুপ। সো আমি এই যে এখান থেকে কি গ্রুপটা সিলেক্ট করব। ওকে, গ্রুপ দিলাম। এই যে দেখেন এখানে চলে আসে অনেক গ্রুপ আসে, কিন্তু এখানে অনেক বাংলাদেশি গ্রুপও আছে তাই না? ডিজিটাল মার্কেটিং, উই আর ডিজিটাল ওয়ার্ডার্স। আমার এগুলো দরকার নেই। আমি কি করব, এখান থেকে সিটিটা সিলেক্ট করে নেব। ধরেন আমি চাচ্ছি কি নিউ ইয়র্কের। হ্যাঁ, কিসের চাচ্ছি? নিউ ইয়র্ক। সো দেখেন নিউ ইয়র্ক, আপনি যদি ক্যালিফোর্নিয়া চান ক্যালিফোর্নিয়া লিখবেন আর কি। হ্যাঁ, সো আমি লিখলাম। সো দেখেন এইবার যেগুলো দেখাচ্ছে সেগুলো কি নিউ ইয়র্কের? হ্যাঁ, এগুলো কি একটা বাংলাদেশি আছে? না না। আচ্ছা, এই প্রত্যেকটা গ্রুপ তাই না, এই প্রত্যেকটা গ্রুপে কতজন মেম্বার আছে দেখেন তো?
200K, 136K, 116K, 43K, সো হিউজ একটা কমিউনিটি আছে না এখানে? আছে তো বাংলাদেশি নাকি? স্যার সত্যি কিন্তু স্যার এগুলো তো আরো বেশি মেম্বার। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এখন একটা বিষয় আছে, এই যে দেখেন ইউএসএ বাই এন্ড সেল ডিজিটাল মার্কেট, হ্যাঁ আপনি কি করলেন, এটাতে 1,12,000 মেম্বার আছে। ওকে, সো এখানে গেলেন, যাওয়ার পরে এগুলো তো অনেক ভালো ভালো ইনফরমেশনও পাবেন। এই যে গেলেন, যাওয়ার পরে যে জিনিসটা হবে, এখন এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে এইখানে যারা আছে, হ্যাঁ, তারা সবাই কিন্তু আবার ইউএস এর মানুষ এরকমও না, ঠিক না? খুব স্বাভাবিকভাবে সবাই কি জি ইউএস এর মানুষ হবে না, এখানে আমার আপনার মতো কি আছে, বাংলাদেশিরাও কিন্তু আছে, রাইট? সো আমি ধরে নিলাম 1,12,000 মানুষ থেকে 12,000 মানুষ অ্যাক্টিভ আছে ইউএস এর, আমি ধরেই নিলাম। এই যেমন এইটা একটা সুন্দর গ্রুপ, হ্যাঁ, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার, ডিজিটাল মার্কেটিং, প্রমোশন, 34,000 মেম্বার আছে। সো ধরেন ওইটাতে আমি ধরে নিলাম 12,000 মেম্বার আছে যারা কিনা অ্যাক্টিভ ইউএস এর। আচ্ছা, এখন আপনি যদি এই গ্রুপটাতে গিয়ে একটা পোস্ট করতে পারেন, হ্যাঁ, 2 লক্ষ মেম্বারের গ্রুপে গিয়ে যদি একটা পোস্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে কি মনে হয় আপনার গিগটা কি 12,000 মানুষ থেকে 1200 মানুষের, বা এই 2 লাখ মানুষের থেকে 1200 মানুষের চোখে পড়বে না? পড়বে? জি স্যার, পড়বে স্যার। আচ্ছা, পড়বে। এখান আচ্ছা, থেকে একজন হলে তো নক করবে স্যার। 1200 মানুষ আপনার এই গিগে যাবে না, এটাও ধরে নেন, হ্যাঁ। আপনি ধরেন কিভাবে প্রমোশনটা করলেন, এটা আপনার গিগের ইউআরএল, আপনি এখানে গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন, এই ইউআরএলটা এখানে দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ইউআরএলটা এখান থেকে আপাতত মুছে দিবেন। কি করবেন? মুছে দিয়ে এইবার এই গিগের ডিসক্রিপশন বা এই গিগের মধ্যে গেলে সে কি পাবে সেই রকম কিছু আপনারা কি করবেন, ডেসক্রিপশন এখানে, অর্থাৎ আপনি এইখানে যেই ডেসক্রিপশনটা দিয়েছেন আর কি, হ্যাঁ, তো এই ডেসক্রিপশনটার মধ্যে যেই কথাগুলো ইম্পর্টেন্ট সেই কথাগুলো এখানে ডেসক্রিপশন আকারে দিলেন। দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। কি ইউজ করব? হ্যাশট্যাগ। এই যে দেখেন writetag.com/#research, এখান থেকে, হ্যাঁ, এই যে দেখেন এখানে আসলেন, আসার পরে আপনার ইয়েটা কি রিলেটেড দেখেন, এখানে কিন্তু হিউজ, বুঝতেই পারতেছেন কি পরিমাণ ইউজ করা হইতেছে এই ট্যাগ গুলো, হ্যাঁ। টুইটারে পার আওয়ারে কতগুলো হচ্ছে, রিটুইট হচ্ছে কতগুলো এই হ্যাশট্যাগটা, বুঝতে পেরেছেন? তো আপনি কি নিয়ে কাজ করবেন, ধরেন ওটা কি এসইও, তাই না, ধরে নিলাম। তো আপনি এসইও নিয়ে হ্যাশট্যাগ খুঁজতেছেন, তো দেখেন এসইও নিয়ে পার আওয়ারে কি পরিমাণ পোস্ট হচ্ছে টুইটারে বা রিটুইট করতেছে, কি পরিমাণ মানুষ এটা দেখতেছে বা চাচ্ছে, হ্যাঁ। ওকে, এইবার দেখেন এইখান থেকে এসইও রিলেটেড কিছু, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বা এসইও এই টাইপের কিছু হ্যাশট্যাগ আপনি আগে একটু সার্ভিসটা সম্পর্কে ডেসক্রাইব করলেন, তারপর একটু সুন্দর করে লিখলেন, লিখে পোস্ট করলেন। ওই যেটা বলছিলাম যে 1200 মানুষ থেকে 100 মানুষেরও কিন্তু ধরেন এইটা থেকে আপনার ক্লিক করে আপনার গিগের ভেতরে যেতে পারে, পারে কিনা? জি স্যার। এই যেমন দেখেন ওনার একটা লোগো ডিজাইনার লাগবে, ওকে ঠিক আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু শেয়ার করছে এখানে। ওকে, সো দেখেন 100 মানুষ যদি আপনার গিগটাতে যায়, সো সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনার গিগের ইমপ্রেশনটাও কিছুটা বাড়বে বা ক্লিকটা বাড়ছে, তাই না, অ্যাটলিস্ট। সো ইমপ্রেশন এগুলো যদি বাড়ে, আপনি যদি রেগুলার বেসিসে মার্কেটিং করতে পারেন, তাহলে যে জিনিসটা হবে, আপনার গিগটা অটোমেটিক্যালি এমনিতেই র্যাঙ্ক করবে। আর গিগ র্যাঙ্ক ছাড়া কিন্তু কাজ পাওয়াটা একটু টাফ, এটা তো সবাই জানেন নাকি? জি স্যার। রাইট স্যার। এই র্যাঙ্কে না থাকলে কাজ পাওয়াটা একটু টাফ হয়। সো এইভাবে হচ্ছে আপনারা ফেসবুকের থ্রুতে, এখন আপনার কথা হচ্ছে আমি কি প্রত্যেকদিন গিয়ে গ্রুপে পোস্ট করব? না, প্রত্যেকদিন গিয়ে গ্রুপে পোস্ট করার দরকার নেই। আপনি কি করলেন, আজকে এটাতে করলেন, কালকে এটাতে করলেন, তারপর দিন এটাতে করলেন, হ্যাঁ। সো এইভাবে সবগুলো গ্রুপে অ্যাড হয়ে যাব সবাই, ঠিক আছে। সো সবগুলো গ্রুপে যখন অ্যাড হয়ে যাব, অ্যাড হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হবে যে এক এক দিন আপনি কি করলেন, এক একটা গ্রুপে গিয়ে গিয়ে এই পোস্ট গুলো করলেন। আরেকটা বিষয় করতে পারেন, অনেক মানুষ কি করে বিভিন্ন জিনিস এইখানেই চাচ্ছে, তারা কি করতেছে যে আমার আচ্ছা, এটা যদিও অন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড এসইও, ওকে, আমি লুকিং ওয়ার্ক, ওকে। সো দেখেন সে কিন্তু নিজের একটা প্রমোশনাল পোস্ট করেছে, দেখতে পাচ্ছি, এবং এইটাতে দেখেন তো কতগুলো কমেন্ট পড়ছে, 40টা, তাই না? সে একজন এসইও এক্সপার্ট, সে এসইও কাজ খুঁজতেছে, হ্যাঁ। সো দেখেন উনি গিয়ে আবার কমেন্ট করছে কি, আই এম ইন্টারেস্টেড ইন নোয়িং মোর, ওকে ঠিক আছে। আরো এইরকম 40 জন মানুষ যারা একজন হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন, তাই না?
স্যার ইন্ডিয়ান হলে তো ওগুলার বাদ দিতে হবে। হ্যাঁ তো বাদ নাম দেখে দিবেন। আমি বুঝছি ইন্ডিয়ান। না আমি বলি, হ্যাঁ না ইন্ডিয়ান ঠিক আছে। এখন ধরেন ইন্ডিয়ান যদি হয়, তাকে আপনি ফাইবারে নিলেন না, তাকে কি করলেন আপনি এইখানে গিয়ে, যে ফাইবারেই সব ক্লায়েন্টের কাজ করতে হবে এরকম তো না বিষয়টা, তাই না? আপনি যদি এইখানে পারেন, লাইক ধরেন সে বলতেছে টেক্সট মি ইনবক্স, সো আপনি তার সাথে গিয়ে একটু কথা বললেন, হ্যাঁ, সো তার সাথে একটু কথা বলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কি চাচ্ছে, বা তাকে কি ধরনের, তাকে হয়তো বা আমি আমার ফাইবার প্রোফাইলটাই দেখাইলাম না, সমস্যা নাই তো। তবে ইউএস এর যদি হয় সেক্ষেত্রে তাকে ডিরেক্টলি আপনার ওই পোস্টের কমেন্টে গিয়ে কি করতে পারেন, ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো ফেসবুকের থ্রু থেকে এইভাবে সবাই পারবো না, নিজের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করার দরকার নেই আবার। ঠিক আছে, স্যার এটা খুব ভালো মেথড। ওকে ঠিক আছে, আর এটা এগুলো তো করলেন, আমাদেরকে দেখানো হয়নি। এটা করলেন, হ্যাঁ এটা করার পরে যে জিনিসটা হবে, লাইক এরপরে আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে কি লিঙ্কডইন, তাই তো? জি ওকে, তারপরে দেখেছেন কি টুইটার। সেম ওয়েতে আপনারা কি করলেন, টুইটারেও গেলেন। টুইটারে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিই, হ্যাঁ সরি এখানে না, যে সার্চ মেথডটা যেটা দেখালেন এটা তো খুবই ইম্পর্টেন্ট, আর আমরা এই জন্যই তো আসলে মানে কি বলে আমাদের জায়গা মতো পৌঁছাইতে পারতেছি না, এই একটা কারণেই। যাদের কাছে, যারা আমাদের অ্যাকচুয়াল কাস্টমার বা ক্লায়েন্ট, তাদের কাছে রিচ না করতে পারলে কাজ পাওয়ার ওকে সম্ভাবনা কি এইবার হবে? দেখেন টুইটারে, টুইটারে কি করবেন আপনারা, সেম ভাবে টুইটার প্রোফাইলে মার্কেটিং করবেন। ঠিক আছে, টুইটারে কোথায় মার্কেটিংটা করব, প্রোফাইলে। এবং হচ্ছে তাইলে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি প্রোফাইলে লাইক একটা স্পেসিফিক টাইম মেনটেন করবেন, হ্যাঁ, যে এই টাইমে আমরা মার্কেটিংটা করছি রেগুলার, ওই টাইমটা মেনটেন করার ট্রাই করবেন সবাই। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে আসবেন, হ্যাঁ আসার পরে আপনারা লাইক ধরেন আমি কি করলাম, টুইটারে আসলাম। টুইটারে আসার পর এই যে সার্চ টুইটার অপশন আছে না, এখানে লিখে সার্চ করবেন, এই যে দেখেন এইভাবে লিখবেন, ইনভার্টেড কমা, লুকিং ফর, ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা, হ্যাঁ আমি এখানে দেখবো ধরেন ডিজিটাল মার্কেটার, আমরা কি ডিজিটাল মার্কেটার না, জি ডিজিটাল মার্কেটার, ওকে দেন। দেখেন এবার কি হচ্ছে, এইখানে উনি নিজে পোস্ট করেছেন, এই যে দেখেন তো এই ব্যক্তি কি 23 ঘন্টা আগে একটা পোস্ট দিছে, উই আর লুকিং ফর এ সুপার অর্গানাইজড ডিজিটাল মার্কেটার, জি দিছে কিনা, দিছে। এখন যদি 23 ঘন্টা আগে একটা পোস্ট দিছে, এবার আমি যদি তাকে গিয়ে নক করতে পারি, হ্যাঁ বা উনি এখানে আরেকটা ডিটেলস দিয়ে রাখছে, বা এখানে তার পোস্টে গিয়ে যদি একটা কমেন্ট করি আমার ফাইবারের লিঙ্কটা, আমাদের কি ক্ষতি হবে না লাভ হবে? লাভ লাভ হবে। হবে। আচ্ছা এখানে আরেকটু দেখেন, উনি আরেকটা উই আর, লাভ না হোক ক্ষতি তো হবে না। ক্ষতি হবে না, উই আর হায়ারিং, হ্যাঁ সো দেখেন উনি কি করছেন, ডিজিটাল মার্কেটার খুঁজতেছেন তাই না, অ্যাডমিনিস্ট্রেটরের জন্য। এইবার দেখেন ওনারা ডিজিটাল মার্কেটিং খুঁজতেছেন, মার্কেটার খুঁজতেছেন, উই আর লুকিং ফর এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার, দেখতেছি। জি স্যার। জি দেখেন স্যার। এগুলাতে কিন্তু খুব বেশি মানুষের কি নাই, কমেন্টও নাই, লাইকও নাই, রাইট আছে, খুব বেশি নাই কিন্তু। জি না এবার আমি স্যার। কি করতে পারবো, এখানে কি তার এটা রিপ্লাই দিতে পারবো না, এবং জি রিপ্লাই কি আমি আমার গিগের লিঙ্কটা দিতে পারবো, পারবো। পারবো। সো দেখেন এইভাবে, এবং আপনি চাচ্ছেন কি কোথা থেকে, অ্যাডভান্স সার্চে যান, দেখি কি আছে অ্যাডভান্স সার্চে, হ্যাঁ যে আপনি কি টাইপের ওয়ার্ডস নিয়ে থাকলে ওই পোস্ট গুলো দেখতে চাচ্ছেন, হ্যাঁ এখানে এক্সাক্ট ফ্রেজ যে এই কথাটা থাকতে হবে, ডিজিটাল মার্কেটিং কথাটা থাকতে হবে, এখানে আরো অনেক কিছু আপনি করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখেন রিপ্লাই, হ্যাঁ এগুলো অন থাকবে, এঙ্গেজমেন্ট মিনিমাম, মিনিমাম কতগুলো রিপ্লাই হলে আপনি ওটাতে রিপ্লাই দিবেন, কত কবে থেকে কবে পর্যন্ত, অর্থাৎ ধরেন আপনার 1 বছর আগের পোস্ট তো আর দেখার দরকার নাই তাই না, So আপনি চাচ্ছেন লাস্ট উইকে যে পোস্ট গুলো হয়েছে, যারা ডিজিটাল মার্কেটার খুঁজতেছে, তো দেখেন কাজ পাওয়ার অনেক অপশন আছে ভাই। আপনাকে কি করতে হবে, এই যে দেখেন আর ইউ লুকিং ফর, আচ্ছা সে আবার নিজের প্রমোশন করেছে, এই যে এই ব্যক্তি কি করেছে, তার নিজের প্রমোশন করছে কিনা দেখেন তো। জি দেখেন সবসময় যে গিগের লিঙ্ক দিয়ে প্রমোশন করতে হবে এরকম না, আপনি একটু সম্পর্কে লিখলেন, আপনার গিগের থাম্বনেল ইমেজটা দিলেন, কিছু ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করলেন, তাহলে আপনারটাও এখানে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, সো এটাতে পারবেন সবাই, বলেন তো একটু। জি স্যার। আচ্ছা জি স্যার, কিন্তু একটা কোশ্চেন আছে, সেটা কি হচ্ছে কোশ্চেন আছে? ফেসবুকের যে গ্রুপ গুলা দেখালেন আমরা পোস্ট করতে পারি, আর সেম টুইটারও আমরা এই পোস্ট গুলার
কমেন্ট করতে পারি, আমাদের লিঙ্ক গিগের লিঙ্ক দিতে গুলো পারি, দিতে পারি। হ্যাঁ। তো কতবার দিতে পারবো, মানে কয়টা গ্রুপে আমি ফেসবুকে একদিনে পোস্ট করি এবং টুইটারে এইটার কয়টা রিপ্লাই এটার করতে কোনো লিমিটেশন নাই, হ্যাঁ, এটার কোনো লিমিটেশন নাই। আর এটা স্প্যামিং আর কোনো চান্স নেই তো না? স্প্যামিং তো আমি বলি এই জন্য, স্প্যামিং ধরেন একদিনে আপনি ম্যাক্সিমাম ধরেন 10টা প্রমোশন করলেন, লাইক কি করলেন, 10টা গ্রুপে পোস্ট করলাম হ্যাঁ হ্যাঁ 10টা ফেসবুক। গ্রুপে হয়তো বা সবগুলোতে পোস্ট করলেন, ধরেন আপনি 5টাতে পোস্ট করলেন, হ্যাঁ, আর হ্যাঁ 5টাতে কমেন্টের মধ্যে দিলেন, হয়ে গেল তো, তাই না? ওকে এরপরে কি করলেন আপনি আবার, লাইক পরের দিন যেই 5টাতে কমেন্ট করছেন ওই গ্রুপগুলোতে পোস্ট করলেন, আর যেগুলোতে পোস্ট করেছিলেন ওটাতে কমেন্ট করেন, ঠিক আছে? আর জি প্রত্যেক জি দিনে আবার একটা বলি, নিজের প্রোফাইলটাকে একটু স্ট্রং করতে হবে, ঠিক আছে? আগে কি করতে হবে, নিজের প্রোফাইলটাকে আমার স্ট্রং করতে হবে, তাই না? তো রাইট। সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে প্রত্যেকদিন শুধু ওই যে প্রমোশন করলেই হবে না, আপনি নিজে যে একটা বিষয় সম্পর্কে জানেন সেই বিষয়টাও মানুষকে আগে জানাইতে হবে, ঠিক আছে? লাইক ওই গ্রুপে গিয়ে শুধু প্রমোশনাল অ্যাক্টিভিটিস করলেন, এটা আবার ঠিক না। আপনি কি করলেন, ওই গ্রুপে গিয়ে একটু ইনফরমেশন শেয়ার করলেন, জি হ্যাঁ, স্যার। যেগুলো এগুলো কিন্তু ভালো, ফোরামে অ্যাক্টিভ থাকা বা কমিউনিটিতে অ্যাক্টিভ থাকা, এগুলো তো অনেক কিছু শিখতে পারবেন আর কি, হ্যাঁ। ওকে, সেম ভাবে আপনারা কি করতে পারেন, এইখানেও আসলেন, আসার পরে এখানে লিখলেন যে কি ডিজিটাল মার্কেটিং, এটা কোথায় আসলাম আমি, লিঙ্কডইনে লিঙ্কডইন। আসলেন, আসার পরে এই যে জবস নামক একটা অপশন আছে, দেখতে পাচ্ছি জবস, হ্যালো, স্যার জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, সো আমি জবসে ক্লিক করি। এবার কি হবে, ডিজিটাল মার্কেটিং এর যে সকল জব গুলো আছে সেইগুলো আমাকে দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন উনি একজন, ওনারা কি দেখেন এইটা, এখান থেকে যে জবও মানুষ পায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট দেখা যাচ্ছে, এই যে এখান থেকে কি অ্যাপ্লাই করতে জি পারবেন না? জি স্যার। পারবেন, কিন্তু প্রত্যেকটাতেই পারবেন। আপনি চাচ্ছেন কোথাকার মানুষগুলোকে চাচ্ছেন, আপনি যে দেখেন অল ফিল্টার্স, আপনি বাংলাদেশে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কোথায়, লাইক ধরেন আপনি লোকেশন USA চাচ্ছেন অন্য কোথায়, ইউনাইটেড হ্যাঁ, স্টেট। ইউনাইটেড স্টেট, তাহলে এখান থেকে এসে সিলেক্ট, হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ধরেন এখানে আমি কি করলাম, এই যে এখানে অল ফিল্টার নামক যে অপশনটা থাকবে আর কি, হ্যাঁ, এখান থেকে আমি কি করলাম, এই যে লোকেশন ইউনাইটেড স্টেট দিয়ে দিব, হ্যাঁ, ইউনাইটেড কিংডম দিয়ে দিব, সো ওই কোম্পানিগুলোর যে সকল জব অফার আছে সেগুলো আমাকে শো করবে। সো এখন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু কি চায়, ওয়ার্ক ফ্রম হোম, রাইট? সো দেখা যাবে জি রিমোট জব। রিমোট জব, প্রজেক্ট বেস কাজও আপনি পেয়ে যেতে পারেন, যেটা আমাদের অনেক স্টুডেন্ট পাচ্ছে। যেমন ইএসডিএম 2009-এর একটা ছেলে আছে তানবীর, সে 4 মাসের জন্য একটা প্রজেক্ট পাইছে, হ্যাঁ, এটা মেবি কানাডিয়ান একটা ক্লায়েন্ট। সো 4 মাসের জন্য, এবং ক্লায়েন্ট কি বলতেছে যে তুমি যদি এই প্রজেক্টটা ভালোভাবে করতে পারো, আমার কাছে এরকম 17 থেকে 18টা প্রজেক্ট আছে। অর্থাৎ সে হচ্ছে একটা এজেন্সি, তাকে দিয়ে থার্ড পার্টি হিসেবে কাজ করায় নিতেছে, তো তার তো আর সমস্যা নাই, তাই না? মাসে একটা স্যার ভালো, আমারও পাওয়া একটা লাগবে, তারপরে অফার তো আসছে স্যার আমার উপর trust থাকবে 2022-এর direct, তাই না? জানুয়ারি পর্যন্ত। তাহলে এই যে আমি সবাইকেই চাই এই জিনিসগুলো করেন। সো এইভাবে হচ্ছে আপনারা এখানে এসেও, লিঙ্কডইনে টুইটারে এসেও কিন্তু আপনারা আপনাদের ফাইবার প্রোফাইল গুলোকে কি করতে পারেন, একটু বিল্ড আপ করতে পারেন, হ্যাঁ, কি করতে পারবেন, একটু বিল্ড আপ করে। আগে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া যেহেতু হয়ে গেছে, সো আপনারা জানেন এটা সম্পর্কে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোরাতে অ্যাকাউন্ট আছে সবার? না আমার স্যার। আছে স্যার। কিসে স্যার? না স্যার। কোরাতে নাই। ওকে, কোরা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অর্গানাইজেশন বা প্ল্যাটফর্ম বলতে পারেন, বিশেষ করে ওয়ান কাইন্ড অফ ফোরাম এটা, বা কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট এটা একটা, হ্যাঁ। ওকে ঠিক আছে, সো এবার আমি কি করব, এখানে আসলাম কোরাতে, কোরা.com, এটাতে কি পরিমাণ যে কথাবার্তা হয় এটা চিন্তাও করতে পারবেন না। ওকে ঠিক আছে, আমি কি রাইট। খুঁজতেছি বলেন তো, Quora। এসইউ, ধরেন আমি এসইউ খুঁজতেছি, তাই না? আমি এসইউ নিয়ে সার্চ করি, এসইউ নিয়ে সার্চ করব, এসইউ লিখে সার্চে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করলাম, হ্যাঁ, সার্চ এসইউ, ওকে ঠিক আছে। এইবার আমি কি করব, এখান থেকে দেখেন কোয়েশ্চেন্স নামক একটা অপশন আছে, দেখা যাচ্ছে জি কোয়েশ্চেন্স, এই যে এটাতে গেলাম, যাওয়ার পরে এবার আমি কি করবো, এই যে বাই অল টাইম না দিয়ে আমি দেবো হচ্ছে পাস্ট উইক, অর্থাৎ গত এক সপ্তাহের ভিতরে যারা যারা এসইউ নিয়ে কোরাতে কোয়েশ্চেন করছে, এই যে দেখেন অ্যান্সার কি আমার কাছে আসছে, কোয়েশ্চেন্স আসছে, তাই না? সো জি দেখেন এখান থেকে আমি কি করব, যে কোনো একটা ধরেন কোয়েশ্চেন্সে ক্লিক করি, রাইট, ধরেন আমি এটাতে ক্লিক করি, হ্যাঁ,
উনি বলতেছে কি হোয়াট ইজ জি এসইও স্যার। এন্ড হাউ ডাজ ইট র‍্যাঙ্ক। হ্যাঁ, এটাতে কয়জন মানুষ অ্যান্সার দিছে? কয়জন দিছে? 7 জন। 7 জন। এবং দেখেন একজন ব্যক্তি এখানে অ্যান্সার দিছে, তার অ্যান্সারটা কতজন ভিউ করছে? 34 জন। এরকম অনেক, যেমন তারটা 14 জন, তারটা 9 জন। হ্যাঁ, সো দেখেন তো এখানে যদি আপনি একটা অ্যান্সার দিতে পারেন, আপনারটাও কি এরকম ভিউ হবে কিনা? হবে। এরকম আছে অ্যান্সার, যেমন আমি যদি আমার পার্সোনাল যে প্রোফাইল আছে কোরার, ওই প্রোফাইল থেকে অ্যান্সার করি কোন একটা বিষয়ে, লাইক আমার ওই প্রোফাইল আপভোট অর্থাৎ লাইক, দেখেন এখানে একটা আপভোটের অপশন আছে, দেখতে পাচ্ছি আমার আপভোট পরে 2700 থেকে 2800। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে একটু বিল্ড আপ করে নিলে তখন আপনি কি করতে পারবেন, দেখেন এই যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারটাকে আপনারা জানেন কিনা, হোয়াট ইজ এসইও এন্ড হাউ ডাজ ইট র‍্যাঙ্ক? জি স্যার আমরা জানি। জানেন। আচ্ছা, জানলে এবার অ্যান্সারে ক্লিক করলেন। হ্যাঁ, অ্যান্সারে ক্লিক করলে আপনারা কি এখানে অ্যান্সারটা দিতে পারবেন না? দিলেন। দেওয়ার পরে যে জিনিসটা হবে যে এইখানে কারা আসবে, এইখানে কি যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড তারা খুঁজতে আসবে? না স্যার। না না, যারা যাদের এসইও এসইও সার্ভিস দরকার দরকার। তারাই কিন্তু আসবে। ওকে, আসলো। এবার আপনি কি করলেন, এখানে দিয়ে দিলেন রিড মোর। কি দিলেন? রিড মোর। হ্যাঁ, সো রিড মোর দিয়ে আপনি কি করলেন, আপনার গিগের লিংকটা নিয়ে আসেন। এই যে লিংকটা আনলেন, আইনা কি করেন, এটা সিলেক্ট করেন, এই যে লিংকে ক্লিক করেন, লিংকটা দেন অ্যাড, বাস। এবার যখন সে পুরো কন্টেন্টটা পড়তে চাইবে, সে কি করবে, রিড মোরে ক্লিক করবে। ক্লিক করলেই চলে যাবে, ক্লিক করলে তারে নিয়ে যাবে কই, আপনার ফাইবার ওই ফাইবারে। গিগের ভিতরে, রাইট? ব্যাকলিংক হয়ে গেল স্যার। এক্স্যাক্টলি, এটা ওয়ান কাইন্ড অফ আপনার গিগের জন্য কি হয়ে গেল, ব্যাকলিংক। ব্যাকলিংক। সো এইভাবে হচ্ছে কি আপনারা আপনাদের প্রোফাইল গুলো আগে বিল্ড আপ করেন। সো আপনাদের যেহেতু অলরেডি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো বিল্ড আপ করাই আছে, আপনারা একটা কাজ করেন, এই সোশ্যাল মিডিয়া গুলোতে এইভাবে, আপনাদের তো গিগ নাই এখনো, সো যাদের যাদের গিগ আছে তারাও এইভাবে মার্কেটিংটা করেন। যাদের যাদের গিগ নাই, কাইন্ডলি প্লিজ গিগ গুলো তৈরি করেন, গিগ গুলো তৈরি করে আপনারাও মার্কেটিংটা শুরু করেন। কারণ এই প্ল্যাটফর্মে যেহেতু শাহজাহান ভাই অনেকদিন যাবত আছেন, বা আরো 2-3 জন কাজ করেছেন, আপনারা ভালোভাবেই জানেন যে এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু এখন আর মুখের কথা না, বা সহজ কোনো বিষয় না, তাই না? এখানে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, রাইট? শাহজাহান ভাই ক্যাটাগরিতে 300 প্লাস গিগ পাবলিশ হয়, আমি কয়েকদিন দেখছি। হ্যাঁ, সো শাহজাহান ভাই আপনি বলেন তো, লাইক এটা কি হুটহাট এখানে কাজ পাওয়ার কোনো অপশন আছে? খুব স্বাভাবিকভাবেই কিন্তু না। আপনি একজন নতুন হিসেবে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন আজকে গিগ খুলবো, আজকেই কাজ পেয়ে ফেলবো না। আপনার গিগটাকে আপনাকে কি করতে হবে, আগে ভালোভাবে সাজাইতে হবে, গিগটাকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে, তাইলে আপনি কাজ পাবেন, রাইট? জি স্যার, আর টার্গেট হতে হবে যে ফার্স্ট কাজটা পাইলে ওটা যদি 5 স্টার রিভিউ আনা যায়, রিভিউ তাহলে আনা কিন্তু যায়, গিগ একসাথে অনেক দিন ওই যে এই জন্যই সবসময় আমরা যে জিনিসটা বলে থাকি, একটা বিষয়ে আপনি আগে প্রপার নলেজ গেদার করেন, হ্যাঁ, তারপরে আপনারা মার্কেট প্লেসে যান। কিন্তু আমরা আবার এইটাও চাই না 48টা ক্লাস হয়ে যাবে তাও নলেজ গেদার হবে না, এটা চাই না কিন্তু, ঠিক আছে? সো আমার সাজেশন থাকবে, অবশ্যই 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 সবাই, কবে যেন বলছিলাম আমি, আগামী শুক্রবার, আগামী মঙ্গলবার। এই আবার বলে আগে মঙ্গলবার চলে গেছে, মঙ্গলবার না শুক্রবার, স্যার বেশি দেরি করলে সমস্যা স্যার। হ্যাঁ শুক্রবারের ভেতরে সবাই অবশ্যই আমাকে কি করবেন, একটা গিগ, এটলিস্ট একটা গিগ পাবলিশ করে দেখাইবেন, ঠিক আছে? সবাইকে কথা দিতে হইব যে আপনারা করে দেখাবেন ইনশাআল্লাহ স্যার। আর স্যার শুক্রবার না স্যার, তাহলে আর একটা দিন বাড়াই দেন স্যার। আরে খালি বাড়াইতে পারবো না। শনিবার আর পরীক্ষা লাগলে আমি হেল্প করবো। আচ্ছা, পরীক্ষা লাগলে ভাই হেল্প করবে, একদম গ্যারান্টি পাস। রাইট স্যার, আমি ট্রাই করছি, রায়হানের ওই মেথড হয়। কোন মেথড এটা বলেন তো একটু? স্যার ব্রেনলি অ্যাপ, স্যার ওই যে ব্রেনলি অ্যাপ দিয়া আমাকে একটু বলেন তো দেখি আমি কি। হ্যাঁ বলেন। এটা দিয়ে একদম স্যার ওই যে মোবাইলের অ্যাপ আছে ব্রেনলি, হ্যাঁ হ্যাঁ, ওটা স্ক্যান করলে, কোশ্চেনটা স্ক্যান করলে ওটাতে অ্যানসার চলে আসে। আর স্যার আরেকভাবে আমি দিছি, আরেকটা ল্যাপটপে আপনার ওই যে কোশ্চেন যে অ্যানসার গুলো আছে লিখে না, সার্চ করেছেন তাই তো? হ্যাঁ, এটা তো সহজ হবে। আচ্ছা বলেন তো, ফেল করার কি কোনো অপশন আছে? আচ্ছা কেউ বলেন, ফেল কি কেউ করার কথা? এত ওয়ে থাকতে আমাদের কাছে
আপনি দুইটা ল্যাপটপ নিয়ে বসেন বা একটা ল্যাপটপ একটা মোবাইল নিয়ে বসেন, প্রত্যেকটার জন্য আপনার সময় কত মিনিট? 1 মিনিট করে, তাই না? 40টার জন্য 40 মিনিট সময়, রাইট? সো আপনার একটা কোয়েশ্চেন সার্চ করতে সময় লাগবে সর্বোচ্চ 10 সেকেন্ড, ঠিক না? অ্যান্সার চলে আসলো, আপনি অ্যান্সার দেখে দিয়ে দেন। আচ্ছা, আপনারা কি অ্যাপের কথা বলেছেন? জি স্যার, মোবাইল অ্যাপ। স্যার মোবাইল অ্যাপ। এটা ল্যাপটপে এক্সাম দিচ্ছেন, মোবাইল দিয়ে স্ক্যান করবেন, এরকম বিষয়টা? জি 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 জি, স্যার। মোবাইল দিয়ে স্ক্যান করার সাথে সাথে ওটার অ্যান্সারটা চলে আসে, তখন স্যার সিলেক্ট করে দিলেই হয়। ওরে আল্লাহ রে, কয় কি! তাহলে এই মোবাইলে একটা করতে হবে এই তাহলে। মেথড কই স্যার পেলেন আসে না আপনারা? স্যার, হ্যাঁ, এটা ইউটিউব থেকে এই আবিষ্কার সাজাদা আসে হয়েছে। না। আচ্ছা, ওই আমি অ্যাপটার আমি নাম নিজে কি দিছি বলেছেন? এখন। অ্যাপটার নাম কি? ব্রেনলি। 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 এটা একটা এটা কনসেপ্ট দেয় যে ওরকম এরকম এক্সাক্ট এইটা জি আসে স্যার, না। এটাই। এইটা আচ্ছা, এখন এইটা যে আপনাকে 100% অ্যাকুরেট ইয়ে দিচ্ছে, আপনারা অ্যাকুরেসি কিভাবে দেয় না। বুঝেন? স্যার স্যার 100% 7.9 দেয় হয়েছে স্যার। স্যার না, আমারটা। আমি নিজে দিছি, বললাম তো, রায়হান দিছে দুইবার। আমি আমার দুইটা অ্যাকাউন্টে দিছি, আর এ, আরেকটা আমি এমনি স্যার দিছি আমি এমনি। একাই দিছি, 8 পয়েন্ট পাইছিলাম একবার, 8.2। আমার 7.9 হয়েছে। এনিওয়েজ, ফেল করার তো কোনো অপশন নেই, যেটা এটাও করতে পারেন। আমি নট শিওর এটা অ্যাকচুয়ালি কতটুকু ইয়ে দেয়, অ্যাকিউরেট ডেটা দেয়, বাট তারপরেও যদি আপনারা বলেন সো দিতেও পারে। আর যদি এটা না ইউজ করেন সেক্ষেত্রে দুইটা ডিফারেন্ট ডিভাইস হলেই হয়েছে, হ্যাঁ? জি দুইটা ডিফারেন্ট ডিভাইস নিয়ে বসেন, তাহলে দেখবেন আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। স্যার ইউটিউবে গিয়ে ফিল্টার করে 2-3টে ভিডিও দেখলে অবশ্য এক্স্যাক্টলি। মুখস্থ হয়ে যায়। আমি একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, মজার ঘটনা। আমাদের ডিএম 1906, সরি 2106 না, 1906 ব্যাচে, 19 সালে, হ্যাঁ, আমাদের একটা স্টুডেন্ট ছিল, ওনার নাম আমি বলছি না। সো একটু মুরব্বি টাইপের ছিলেন উনি। সো উনি যে কাজটা করেছেন, যে তখন হচ্ছে ফাইবারে এক্সাম গুলো মোটামুটি নতুন, সবাই পরিচিত না অনেকেই। সো যে জিনিসটা হচ্ছে, উনি আসছেন যে এক্সাম দিবেন, তবে হ্যাঁ, ফাইবারের এক্সামের যে এসইউর যে সকল কোয়েশ্চেন গুলো হয় সেগুলো মোটামুটি সহজ, হ্যাঁ, আমাদের রেঞ্জের ভেতরে। কিন্তু উনি ওনার এক্সাম চেয়েছিল হচ্ছে গুগল অ্যাডস এর উপরে, ঠিক আছে? সো এখন গুগল অ্যাডস এর টপিক গুলো তো আমরা জানি, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে, গুগল অ্যাডস এর ভিতরে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হয়তোবা এখনো আমি জানি না, আমার কাছে ফিল হয় আর কি, হ্যাঁ। So তখন যে জিনিসটা হচ্ছে, এখন উনি বলতেছে স্যার আপনি এক্সাম দিয়ে দিবেন। And আমি আসলে সত্যি কথা কাইন্ড অফ বিপদে পড়ার মতন, কি বলে, এখন যদি আমি দিয়ে ফেল করি তাহলে তো মানিজ্য থাকবে না, তাই না? এখন আমি বলছি ঠিক আছে, তারপরে আমি যে চিন্তা করে নিছি যে খুব স্বাভাবিকভাবে, কারণ যেই কোয়েশ্চেন গুলো পড়বে আসবে সেগুলো হয়তো সব তো আর টাফ আসবে না, তাই না? সো কিছু কিছু হয়তো আমার রেঞ্জের ভিতরে আসবে। ঠিক আছে, দেন চলে। তো উনি, আমি এক্সাম দিতে শুরু করলাম। এক্সামটা টোটাল দিয়েছি আমরা 13 মিনিটে, হ্যাঁ। আমি যেই কোয়েশ্চেনটা সিলেক্ট করতেছি, ধরেন এটা একটা কোয়েশ্চেন, আমি অ্যান্সার দিব, উনি বল স্যার এইটা অ্যান্সার। আচ্ছা, আমি অ্যান্সার দিব, এইটা অ্যান্সার। মানে আমি বুঝতেছি না যে কি উনি অ্যান্সার কিভাবে বলতেছে। পরে এক্সামে উনি পেয়েছেন 9.5 এর মতো, এবং উনি টপ 10 এর ভেতরে ছিলেন। আমি পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, কিছু মনে করবেন না, একটা বিষয় বলি, আপনি তো ক্লাসে খুব বেশি একটা কথা বলেন না, হ্যাঁ, আপনি কি বাসায় অনেক স্টাডি করেন এই বিষয়গুলো নিয়ে, বা আপনি কি লজ্জায় বলেন না এরকম? না স্যার, আমি ইউটিউবে 10-12টা ভিডিও দেখে মুখস্থ করে ফেলছি সব কোয়েশ্চেন। হ্যাঁ, উনি কি স্যার করছে, ইউটিউবে ভিডিওগুলো 10-12টা, ফিল্টার করে দেখলে একদম লেটেস্ট। হ্যাঁ হ্যাঁ, উনি কি করছে, লেটেস্ট ভিডিও যেগুলো, যারা 9.5 পাইছে, 9 পাইছে, তাদের যত কোয়েশ্চেন আছে, যত অ্যান্সার আছে, সব মুখস্থ করে ফেলছে। আর ইউটিউবে যেসব দেয় স্যার ওগুলো 10 পয়েন্টে পায়, 9 পয়েন্টে পায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ওগুলোই তো এরা দেয়, ঠিক না? সো ইভেন আপনারাও তো এই কাজটা করতে পারেন। আপনারা একটা যারা ইয়ে দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, একটা স্ক্রিন রেকর্ড করে রাখলেন, হ্যাঁ, করে এটা আপনাদের গ্রুপমেটদের সাথে, আবার ইউটিউবে দিতে যায় না, আপনাদের টিমমেটের সাথে শেয়ার করেন, যতই পান না কেন, হ্যাঁ। ওইখান থেকে কিছু কোয়েশ্চেন দেখবেন 60-70% কোয়েশ্চেন কমন পড়ে, মোটামুটি ওইগুলোই আসে। জি স্যার, আমি একসাথে দুইটা দিছি, সেম মোটামুটি সেম, হ্যাঁ, কমন, অলমোস্ট কিন্তু সেম আগে জিনিসগুলো পিছে থাকে। হয়ে আসে কোশ্চেন গুলো। এক্স্যাক্টলি, ওই বিষয়গুলো হয়। সো সেক্ষেত্রে আপনারাও এটা করতে পারেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস, আমার ফাইবার গাইডলাইনের ভিতরে আছে কি কি করা যাবে না, তারপরে বলে দিচ্ছি যারা ভয় পাচ্ছেন। আপনার হচ্ছে একটা পিসি থেকে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবেন না, এবং প্রয়োজনও নেই এটার, তাই না? ফাইবারে ক্লায়েন্টের নাম্বার চাইবেন না,
ফাইবারে ক্লায়েন্টের ইমেল চাইবেন না। হ্যাঁ, যদি ইমেল প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা রিকোয়ারমেন্টই বলে রাখবেন। কোথায় বলে রাখবেন? ফাইবার গিগ খোলার সময় একটা রিকোয়ারমেন্ট অপশন থাকে না, যেই কাজটা করার জন্য তার ইমেলটা ম্যান্ডেটরি। যেমন আমরা যদি ফেসবুক অ্যাড করতে যাই, ফেসবুকে অ্যাড রান করতে যাই, এটা কি পসিবল যে তার সাথে ফেসবুকে অ্যাড না হয়ে তার পেজের অ্যাড আমি রান করব? না স্যার, ইম্পসিবল। সো তার সাথে কি আমার অ্যাড হইতে হবে না? জি ফাইবার তো নিষেধ করে কারোর সাথে পার্সোনালি অ্যাড হওয়া যাবে না, ঠিক না? করে, জি জি। কিন্তু তারপর আমরা অ্যাড হলে ফাইবার কিছু বলে না কেন? না স্যার, আমরা আমি সেটা অনেকগুলো বলেই অ্যাড রাখি, তাই না? আমরা এটা বলেই রাখি, রাইট? জি ফাইবারকে সেই জিনিসটা বলেই দিই যে, এবং ফাইবারও সেটা বুঝে। তবে হ্যাঁ, ও কারণে লাইক তাকে কিওয়ার্ড রিসার্চের ফাইল আপনি পাঠাবেন, সেটা তো ফাইল যে কোনো এক্সেল ফাইল বা যে কোনো সিএসবি ফাইল বা যে কোনো ডক ফাইল পাঠানোর তো অপশন আছেই আমরা যখন অর্ডার ডেলিভারি করি, রাইট? জি আপনি যদি ওইখানে বলেন তোমার ইমেলটা তো আমি ফাইল পাঠাবো, এটা কি ফাইবার ভালোভাবে নিবে? নিবে না। সো না। আরেকটা কাজ করা যাবে না, কারো ইমেল চাওয়া যাবে না, হ্যাঁ, কারো ফোন নাম্বার চাওয়া যাবে না, কারো স্কাইপ চাওয়া যাবে না, কারো কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড হওয়া যাবে না, হ্যাঁ, যদি একান্তই প্রয়োজন না হয়। তারপরে ক্লায়েন্টকে কখনোই বলা যাবে না আমাকে রিভিউ বা ফিডব্যাক দাও। হ্যাঁ, এটা আপনি অন্য ওয়েতে বলতে পারেন। যেমন আমরা বলে থাকি কি, যে যদি আমার কাজটা ভালো লাগে, হ্যাঁ, তুমি কি বলে এটাকে, আমার কাজটা কেমন হয়েছে সেটা তুমি জানাইতে পারো চাইলে। হ্যাঁ, সো লাইক ডিফারেন্ট ওয়েতে তাকে মেইন করি যে তুমি আমাকে। আর এখন ক্লায়েন্টরা বুঝে যে একটা রিভিউ রাইট। একটা সেলারের জন্য আসলে অনেক মূল্যবান। তবে হ্যাঁ, আবার একটা নেগেটিভ রিভিউ পুরো একটা প্রোফাইল নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা যারাই মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, এই জিনিসগুলো একটু মেনটেন করে কাজ করেন না, সমস্যা নাই তো। গিগ খুলেন যেগুলোতে কম সার্ভিস। যেমন আমি যদি বলি, ফাইবারে গেলাম আমি, হ্যাঁ, ফাইবারে গেলাম, এখন আমি যদি এসইও কিওয়ার্ড রিসার্চ যেটা লিখে সার্চ করছিলাম আমরা, ঠিক আছে, এটা কত দেখেন তো, 44,000। আচ্ছা, এবার আমি এখানে লিখলাম কি, আমি লিখলাম বেস্ট এসইও, এটা যেহেতু অটো সার্চে তার মানে এটা লিখো মানুষ। এটাতে কত হাজার গিগ আছে? 15,000। আচ্ছা, আমি এবার লিখি কেজিআর, দেখি কেজিআর কিওয়ার্ড রিসার্চ। ওকে, এবার দেখেন তো কত আসছে, কতটা গিগ আসছে? 858টা না? হ্যাঁ আচ্ছা জি বলেন তো, এখানে গিগটা দিলেই কি র্যাঙ্ক হওয়া যাবে কিনা? খুব স্বাভাবিকভাবে হওয়া যাবে, তাই না? জি জি জি। যেহেতু এখানে গিগের ইয়ে কম, অ্যাডভান্সড কেজিআর কিওয়ার্ড দেখি এটাতে কতগুলো, এটাতে কয়টা আছে দেখেন তো, 211টা। এইগুলোতে গিগ দেন না, একটা গিগ, হ্যাঁ, আপনি 1-2টা গিগে কাজ পাইলে আস্তে আস্তে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যেতে পারবেন, ঠিক আছে? ওকে, এটাতে দিলেন, ধরেন এটা একটা গিগ তৈরি করলেন। এরপরে যদি আমি লিখি ওয়েবসাইট অডিট, দেখেন ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট অনেকগুলো সাজেস্ট করতেছে। আমি ওয়েবসাইট অডিট রিপোর্ট লিখে ওয়েবসাইট অডিট নিলাম, কত গিগ আসতেছে? 2056, তাই না? ওয়েবসাইট অডিটের পরে আমি একটা স্পেস দিলাম, দেখি ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, দেখি এটাতে 9,000, তার মানে এখানে কম্পিটিশন বেশি। আমি এখানে কি করলাম, আরেকটা দেই স্পেস, ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এটা তো হিউজ গিগ আছে, তাহলে বাদ দিই আমি আপাতত। অডিট, আমি এবার এসইও অডিট লিখি, এসইও, এই যে দেখেন এসইও ওয়েবসাইট এসইও অডিট, প্রফেশনাল এসইও অডিট রিপোর্ট, এই যে এগুলো হচ্ছে ট্যাগ, ভালো ট্যাগ, এগুলো রিসার্চ করেন। এই যে 2600 গিগ, অর্থাৎ যেগুলোতে কম ইয়ে আছে, গিগ আছে, যে সার্ভিস গুলোতে ওই টাইপের গিগ গুলা খোলেন। অন পেজ এসইও খোলেন, হ্যাঁ, অন পেজ। স্যার ব্যাকলিংকের যদি গিগ খুলি সেটা মানে কি ওখানে কি অনেক কম্পিটিশন? ব্যাকলিংকে কম্পিটিশন আছে, কিছু কিছু জায়গাতে কম আছে, কিছু যেমন এখানে দেখি অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস, ওরে বাবারে হিউজ গিগ আছে। আমি শুধু অন পেজ এসইও লিখি 2200, দেখেন কত, 66,000, এখানে 2200, এবং কাজও করতেছে মানুষ হিউজ। ওকে, এবার চলেন ব্যাকলিং দেখি। যেমন ব্যাকলিং এর সবচেয়ে জনপ্রিয় ব্যাকলিং হচ্ছে কি, গেস্ট পোস্ট, তাই না? সো গেস্ট পোস্ট লিখি আমি, গেস্ট পোস্ট, এটাতে হিউজ গিগ থাকবে। আচ্ছা, তারপরে দেখেন শুধু গেস্ট পোস্ট লেখার পরে কত আসছে, 1400 গিগ। সো এখানে কাজ পাওয়াটা ইজি হবে। স্যার স্যার, ওরা কি আউটরিচ করবে নাকি গেস্ট পোস্ট করবে? না, সে গেস্ট পোস্ট করবে, আপনি কন্টেন্ট দিবেন, সে গেস্ট পোস্ট করবে, ঠিক আছে?
স্যার একটু ভিতরে ডিটেলসটা যদি দেখাতেন, মানে বুঝিয়ে দিতেন ভালো হতো আর কি। মানে আমি বুঝলা? কতগুলো দেখেছি, গিগ কতগুলো দেখেছি, কিন্তু ভিতরে আমি কিছু বিষয়গুলো বুঝতে পারিনি। আচ্ছা, ধরেন আমি লিখলাম কি যদি কিওয়ার্ড। ওপেন দেখাতেন আমাদের। কেজিআর, জি স্যার কেজিআরটা দিয়ে দেখান, তাহলে এটা আমরা সবাই খুলতে পারবো এবং কাজও পেয়ে যাবো আচ্ছা, সবাই। ধরেন এইটাই দেখালাম আমি, কিওয়ার্ড রিসার্চ যেটা হ্যাঁ, আসছে, তাহলে। হ্যাঁ একটা দেখাই। আচ্ছা, এই যেমন আমরা গিগ খুলি কি কিওয়ার্ড রিসার্চ উইথ কম্পিটিটর অ্যানালাইসিস। প্রথমে কি করতে হয় আপনারা হয়তো বা জানেন, আমরা কি করি ইউআরএলটা কিভাবে অপটিমাইজ করতে হয়, এটা তো সবাই জানেন। এই জি স্যার। ইউআরএলটা যে অপটিমাইজ করা যায়, জি জি টাইটেল কয়টা হয়, দুইটা হয় এখানে, তাই না? জি একটা হচ্ছে এসইও টাইটেল আর একটা হচ্ছে মেটা টাইটেল। দেখবেন আমরা যদি গিগ খুলতে চাই দুইটা টাইটেল কিন্তু আমরা দিতে পারি, তাই না? জি স্যার। ওকে, সো টাইটেলটা একটু আই ক্যাচি দিবেন। টাইটেলের ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন ফোকাস কিওয়ার্ড গুলোকে সামনের দিকে রাখার জন্য। ওকে, এবার হচ্ছে এখানে গিগের থাম্বনেল আপনারা 3টা পর্যন্ত দিতে পারবেন। তারপর হচ্ছে এই জিনিসগুলো আমার ভিডিওর ভিতরে আছে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন এই অ্যাবাউট দিস গিগ, এখানে যার যার উনি ওনার কথাগুলো বলেছেন, এখানে না বোঝার মতো তেমন কোনো কিছু নাই। আমরা যদি একটু নিচে যাই, এই যে উনি এখানে প্যাকেজ দিয়ে দিয়েছেন। তারপরে আমরা যদি একটু নিচে যে এফএকিউ, এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আর কি, হ্যাঁ। অর্থাৎ আপনি কোয়েশ্চেন করবেন, আপনি অ্যান্সার দিবেন। একজন ক্লায়েন্ট যেন কোয়েশ্চেন করার আগে এগুলো দেখে বুঝতে পারে তার কোনো কোয়েশ্চেন আছে কিনা, ঠিক আছে? স্যার প্রাইসিং, যেটা প্রাইসিং এর ভিতরে একটু দেখেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে যে স্যার কম্পিটিটর কম্পিউটার রিসার্চ, যেটা হ্যাঁ এটা হ্যাঁ, স্যার, একটা, এটা হ্যাঁ, 3টা, এটা 7টা, হ্যাঁ। মানে এটা কি রিসার্চ করব কম্পিটিটরের? কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবেন, আমরা যেটা রিসার্চ করেছিলাম না। অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেটা, সেটা? হ্যাঁ হ্যাঁ, এটা সবার জন্যই এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য না, এটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের জন্য এইভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে? 3টা পার্টে, জেনারেল, অন পেজ, ব্যাকলিংক, ঠিক আছে? ওকে, আর কি বুঝেননি বলেন। আর অ্যাকশন প্ল্যান স্যার, এটা কি মানে পুরো অ্যাকশন প্ল্যানের? অ্যাকশন প্ল্যান বলতে এটা বোঝানো হচ্ছে কি, অ্যাকশন প্ল্যান একটা টিক মার্ক দিয়ে দিয়েছেন, জাস্ট হচ্ছে যে উনি ওই কিওয়ার্ড গুলো নিয়ে কিভাবে র্যাঙ্কে যাবে, হ্যাঁ, এটার একটা প্ল্যান উনি দিয়ে দিবেন, গাইডলাইন। একটা গাইডলাইন দিবে আর কি, গাইডলাইন কিওয়ার্ড আমাকে গুলো করতে হবে। এক্স্যাক্টলি প্রোভাইড করবেন। এটা আপনি দিলেও পারেন, না দিলেও না, তবে দিলে আপনার জন্য বেটার। স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইকুয়েশনস। আপনার আমার সোশ্যাল মিডিয়াতে একটা গিগ র্যাঙ্ক করতেছে, হুম, অলরেডি। আর স্যার ফাইবারে তো প্রমোট করে একটা প্রোফাইলের একটা গিগই ম্যাক্সিমাম টাইমে। তো সেক্ষেত্রে আমি যদি এখন আরেকটা গিগ পাবলিশ করি এসইওর মানে আন্ডারে, তো সেক্ষেত্রে কি হবে, ওই আমার ওই গিগটা কি র্যাঙ্ক করার না সম্ভাবনা না আছে? না না, করবে, এটা নিয়ে টেনশন ওরিড হয় না, হ্যাঁ, ওটার কোনো প্রবলেম হবে না। তো চলো। এটার জন্য আমি চাচ্ছি যে আমি ভাবতেছিলাম যে আমি নতুন আরেকটা পিসি কিনছি, ওইটার মধ্যে শুধুমাত্র এসইওর না জন্য আমার আর কি আমি বলবো না, দরকার নেই, দরকার নেই, শুধু শুধু ওইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই যে আমি এসইউটা করলে আবার সোশ্যাল আর আর মিডিয়াতে স্যার র্যাঙ্ক ফল করে কিনা, না। আরেকটা বিষয়, আমার যেমন ধরেন আমি 3টা অ্যাকাউন্টে আগে থেকে খুলে রাখছিলাম, মানে এই কোর্সে ভর্তি হওয়ার সময় তখনই, যাতে আমার পরবর্তীতে লাগতে পারে এই হিসেব করে, মানে এই যে এখানে দেখায় না মেম্বার সিন্স যেই মাসে জয়েন করছে ওইটাই, হ্যাঁ ওইটার হ্যাঁ জন্য জাস্ট। তো ওইগুলাতে কাজ করে নাই। তো এখন স্যার আমার ধরেন সোশ্যাল মিডিয়ার উপরে আমার গিগ গুলা বানানো আছে, এখন যদি আমি ওই গিগ গুলা ডিলিট করে আবার এসইওর গিগ গুলা বানাই, যেমন আমার এখন টার্গেট হচ্ছে এসইও নিয়ে কাজ করব, আমি সোশ্যাল মিডিয়া অতটা ইন্টারেস্টেড না। হুম হুম তো যে কারণে আমি যদি ওই গিগ গুলা পুরানো গিগ গুলা ডিলিট করে নতুন গিগ গুলা বানাই, তো হুম। সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে নাকি র্যাঙ্ক হবে? না, র্যাঙ্ক তো অবশ্যই হবে, নতুন গিগ যদি আপনি প্রপার ওয়েতে তৈরি করতে পারেন, র্যাঙ্ক নিয়ে কোনো টেনশন করার কিছু না, হ্যাঁ, র্যাঙ্ক হবে। আর যদি ওইগুলোতে কি ভালো রিভিউ আছে, রিভিউ স্যার কয়েকটা আছে, 4টা 5টা করে আছে। তাহলে আমার দরকার হচ্ছে যে ওইগুলো রিমুভ করবেন কেন, যেগুলোতে একদমই রিভিউ নাই সেগুলো রিমুভ করতে পারেন। জি স্যার। আর আরেকটা বিষয় স্যার, এই যেমন ধরেন ওইটাই আমি কি জন্য বলছি, সেটা হচ্ছে আমাদের যখন এই যে আমরা মেটা টাইটেলটা দেখতে পাই না ওই আমাদের হুম হুম হুম। অপশন গেলে, তো ওখানে হ্যাঁ যেমন নতুন অ্যাকাউন্ট করলে তখন কিন্তু কিছুই দেখায় না গিগ পাবলিশ করলেও, কিন্তু আপনি যখন কয়েকটা সোশ্যাল মিডিয়ার গিগ পাবলিশ করবেন তখন ওখানে লেখা আসে স্যার সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এটা কি ওরাই করে দেয় নাকি আমরা এই যে বারবার সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আমাদের গিগের মধ্যে প্রোফাইলের ভিতরে এগুলা ইউজ না করি না, এই জন্য যদি আসে? আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো কাজ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আর এইটা মূলত দেওয়া হয় আপনার প্রোফাইলের উপর বেস করে, ঠিক আছে? রাইট। এটা ফাইবার থেকে দেওয়া হচ্ছে আর কি। আর স্যার এই যে ফাইবার চয়েস
যে ব্যাচ গুলা দেয়, ফাইবার এটা চয়েস, এটা রাইজিং ফাইবারে, ট্যালেন্ট, হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ, কেমনে এগুলার কি এই কোনো ইয়ে আছে? আমি বলি না, ফাইবার চয়েস হয়ে যায়, ফাইবার চয়েস আমিও ছিলাম। সো ফাইবার চয়েস হওয়াটা টাফ কোনো কিছু না। সেটা হচ্ছে যে আপনারা যদি ফাইবারে ভালোভাবে কাজ করতে পারেন আর কিছু ভালো ফিডব্যাক পান, হ্যাঁ, এটা ফাইবার অটোমেটিক্যালি দিয়ে থাকে বেসিক্যালি, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ফাইবারের কমিউনিটি গুলোতে কি আপনারা অ্যাক্টিভ থাকেন, লাইক ফাইবারের যে ফোরামটা আছে? তোর ওটা আমার কোনো প্রবলেম হইলে তখন সার্চ করে যে মাঝে মাঝে দেখি। এমনিতে জান না না? না কেন? এমনি স্যার, এই যে আপনি যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, লিঙ্কডইনে প্রতিদিন একটা করে পোস্ট দিতে বলছিল ফরাজ স্যার, সেটাই তো করতে পারি না। অনেক ব্যস্ত আমরা না? না শুধু শুধু স্যার ব্যস্ত না, মানে লেজিনেস আর কি, আর কিছু না স্যার। আমি বলি কি, আর বাকি যারা আছে সবাইকে একটু জিজ্ঞেস করেন যে কারো কোনো কোশ্চেন আছে নাকি না। কারণ হচ্ছে ওই আমাদের ফরাজ স্যারের যে এই ক্লাসটা নিছিল ফাইবারে, ওইটা ওমর আলী ভাই সে অনেকগুলা কোশ্চেন করছে, এই জন্য আর কি অনেকেই বলছিল যে কিছু কিছু জিনিস বুঝতে পারে নাই। তো জিজ্ঞেস হুম করেন হুম। এখন, আবার হ্যাঁ আজকে বলেন, আমি বলবে তো যে আমি আমার তো আমি কোনো কোশ্চেন সমস্যা নেই। করছি অনেক। না না সমস্যা নেই, বলেন, আমি তো কোয়েশ্চেনের জন্য বসে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো স্যার। হ্যাঁ স্যার এই যে ফোনে যে অ্যাক্টিভ থাকতে বলেন, আমি ফোনে অ্যাক্টিভ থাকি কিন্তু যখন ঘুমাই যাই মানে তখন দেখি আমার ইমপ্রেশন কমে, এরকম 7-8 দিন দেখি। কিন্তু আমি কম্পিউটার অন রেখে এক্সটেনশন যখন অন করি অটো রিফ্রেশ, পরের দিন ইমপ্রেশন এগুলা বাড়তে থাকে। কে ইউজ করতে বলছো অটো রিফ্রেশার? কিন্তু স্যার ওইটা করলে হয় কি, ইমপ্রেশন পরে আমার বাড়ে, ক্লিকও বাড়ে, কিন্তু যখন আমি ওগুলো অফ করি তখন আমার ইয়ে হয়, কি আবার হয়? ডাউন মারে কি। আমার আসলে এরকম এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, তবে এটা না ইউজ করে আমার সাজেশন থাকবে, কিন্তু স্যার আমরা তো ফোনে তো 10 মিনিট পর পর আমরা তো পারবো না, আমাদেরকে আপনি তো ঘুমাইতে যতক্ষণ, হবে। না না ঘুমাবেন, ঘুমাইতে তো আমি না করি নাই। ঘুমাইলে তো প্রবলেম নেই, ঘুমানোর সময় যতটুকু অফলাইনে থাকেন অফলাইনে থাকেন, কোনো প্রবলেম নেই। আর আমরা তো ঘুমাই মনে হয় 12টা 1টার দিকে, তাই না? জি স্যার। আর জি তো স্যার। সকালবেলা তো উঠেনি। স্যার আর ওই যে আপনি বায়ারের যে নামটার কথা বললেন, ওইটা এখন আমি এক্সটেনশন গুলা জাস্ট আমি রিমুভ করলাম দুইটা পিসি থেকেই, কিন্তু এখন তো বায়ারের মানে বায়ার রিকোয়েস্টের কোনো নামই খুঁজে পাচ্ছি না আমি। তা কি যেন দেখাইলেন, খেয়াল করিনি বা মনে নাই এখন। ওই মোবাইল অ্যাপস এর থ্রুতে বললাম না? আচ্ছা, মোবাইল অ্যাপস থেকে দেখা হ্যাঁ যায়? মোবাইল অ্যাপস দিয়ে দেখা যাবে, হ্যাঁ। ওকে ওকে, স্যার। আমাকে কি দিবেন শুক্রবারের মধ্যে সবাই কাজটা নাকি? জি স্যার দিবে সবাই, কারো কোনো হেল্প লাগলে আমি করবো স্যার। মাথায় যেন চেষ্টা থাকে। করবো চেষ্টা করব না, আমি আগে বলে দিচ্ছি, হ্যাঁ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ যেন হয়, আর নাহলে আরেকজন টিচার চেঞ্জ হবে পরে, আগেই বলে রাখি আগে। ওকে ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু গিগ গুলো তৈরি করেন, আর যেভাবে দেখাইলাম সেইভাবে গিগটা মার্কেটিং করেন, হ্যাঁ। স্যার ওই যে আমাদের তো ওই যে আপনার অফ পেজেরই দেখলাম এখন, অ্যাফিলিয়েটের জন্য আর কোনো ক্লাস আছে আমাদের? হ্যাঁ হ্যাঁ হবে হবে, এটা তো আমি জাস্ট হচ্ছে যেহেতু স্যার বললো সেজন্য নিয়েছি ক্লাসটা, এবং আপনারাও চাইছিলেন তাই না ফাইবার নিয়ে একটা যে একটু রিভিউ ক্লাস হোক, তো সেজন্য নেওয়া হয়েছে, আদারওয়াইজ আমি কন্টেন্ট রাইটিং এর ক্লাস নিতাম। জি স্যার এই ক্লাসটা আমাদের খুবই এই উপকার ক্লাসটা লাগবে। অনেক উপকৃত হয়েছি আমরা এটাতে। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। জি জি স্যার বায়ার যখন লগ দেয় দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম বলে যে আপনার পোর্টফোলিওটা দেন, হ্যাঁ, বা ব্যাংকে কি কাজ করছেন আগে সেগুলো। তো তখন আমি কয়েকটা রিকোয়েস্ট পাওয়ার পরে আমি হলো আমি লগ দিছিলাম, অর্ঘ ভাই মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন, আমরাও শুনি। হ্যালো
বুঝতে পেরেছি যে উনি হয়তো বা বলতে চাচ্ছেন মানে হয় কি যে পোর্টফোলিও নাকি এরকমই তো কিছু। জি স্যার, বায়ার খুঁজে পোর্টফোলিও। তো পোর্টফোলিও তো খুঁজবে, এটা আগে থেকে বলছি, এবং আমি সেটাই তো বলছিলাম যে পোর্টফোলিও তার আমাদের নাই প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স, সেজন্য আমরা আমাদের হোমওয়ার্ক গুলো যদি দেখাইতে পারি, আমরা যে হোমওয়ার্ক গুলো সবাই করি ওগুলো থেকে ভালো যে হোমওয়ার্ক গুলো হয় সেগুলোকে একটা এক্সেল শিটে মেনটেন করে ওইগুলো কি আপাতত পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবেন। জি স্যার, তাহলে স্যার ওইটাই করি সবাই। আর কোন হ্যাঁ, আপাতত কোম্পানি যে এটাই কোন করতে হবে। কোম্পানিতে কাজ করেছো সেটা ডিটেইলস এগুলো চাপে? না না, কোম্পানির কাজ কেউ চাইবে না। হ্যাঁ, মানে কার কাজ করেছো এমন লিংকিং না এগুলো না, কিছু ওইরকম চাবে না, তাই না? ওইরকমটা কেউ চাবে না। হ্যাঁ, আপনি যে কাজ করছেন সে আপনার কাজ দেখতে চাইবে, কার আচ্ছা কাজ স্যার, করছেন ওই যে এটা তার আরেকটা, ওই মাথা যে ব্যথা আমরা না। ফাইবারে যে রিকোয়েস্ট করি না, হ্যাঁ রিকোয়েস্টে আপনার যে প্রাইস অপশন, কত টাকাটার অপশন এটা, তারপরে আপনার যে হ্যাঁ হ্যাঁ, রিভিশনের অপশনটা আমরা তো আনলিমিটেড দেই, এটা কি আমাদের জন্য কি ঠিক? আমরা দিই কারণ আনলিমিটেড রিভিশন কেউ চায় না। হ্যাঁ, ইন্ডিয়ান পাকিস্তানি না হইলেই হয়েছে, বাইরের মানুষ হয়তোবা একবার থেকে কাজটা আপনাকে 2বার 3বার ম্যাক্সিমাম পর্যন্ত করায় নেবে, আর ভালো না হলে আসলে দেখা যায় যে খুব বেশি কখনই ভালো হয় না। সো আপনি যদি ভালোভাবে একটা কাজ করে দিতে পারেন সেক্ষেত্রে তো ম্যাক্সিমাম 2বার রিভিশন দেওয়া লাগে, তারপরে আর ইয়ে হয় না। আচ্ছা, এর নিচে সব নিচের অপশনে আমরা যখন সেন্ড করব এর 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 পাশে যে থাকে, আমরা যে 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 গিগের যে অপশন গুলো কাজ করি, যে ধরুন পেজ ক্রিয়েট, হুম হুম হুম। এগুলো টিক চিহ্ন দেওয়া লাগবে নাকি এটা দেওয়া লাগবে না? হ্যাঁ, আপনি তো অবশ্যই ওই কাজটা যদি তাকে প্রোভাইড করেন তাহলে ঠিক চিহ্ন দিতে হবে, আর যদি না দেন সেক্ষেত্রে দিতে হবে না। না, ধরুন কোনো কাজের জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি এটা করে দিতে পারবো, তারপরে হ্যাঁ হ্যাঁ, নেক্সট যে থাকে আমাদের ইয়াগুলো, যে আমাদের গিগের যে 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 কাজ করি আমরা, এই কাজের যে প্যাকেজ গুলো, এটাও কি টিক চিহ্ন দিয়ে দিতে হবে না? এটা না দিলেও সমস্যা হবে না? না, গিগটা যদি আপনি সিলেক্ট করে দেন, হ্যাঁ গিগটা যদি সিলেক্ট করে দেন, আর যদি সিলেক্ট করার অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসগুলো ঠিক মার্ক দিয়ে দিতে হবে। যে আমি এই কাজ করে দেবো, এটা টিক চিহ্ন। এক্স্যাক্টলি। আমরা তো মানে আমরা শুধু মেসেজ করি যে আমরা এটা করতে পারবো, কিন্তু আমরা যে গিগের ইয়াগুলো দিয়ে দিই যে আমি এই কাজ করে দিব, এটা করে দিব, এটা দিয়ে দিই, কিন্তু আমরা গিগের মধ্যে করা আছে যে আমরা এই কাজ করি। বুঝতে পেরেছি। ওইখানে কি আপনি গিগ সিলেক্ট করেন না একটা রিকোয়েস্ট পাঠানোর সময়? তো আমাদের রিকোয়েস্ট করা বলে ডাইরেক্ট আমরা রিকোয়েস্টের উত্তর দিয়ে দিই, আমি তো গিগের ইয়াটা সিলেক্ট করি না, কোন কোন কাজ করে এটা সিলেক্ট করে দিই না। ও আচ্ছা, যদি সিলেক্ট করার অপশন থাকে তাহলে সিলেক্ট করে দিতে হবে আপনার ওইখানে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যখন বায়ার রিকোয়েস্ট পাঠান একটা গিগ সিলেক্ট করার অপশন থাকে, কোন গিগের আন্ডারে রিকোয়েস্টটা দিতে যাচ্ছেন। জি স্যার, কয়েকটা গিগ থাকলে আর একটা আপনার গিগ গিগ বাই যে গিগে ডিফল্ট। আসে এই গিগে একটা গিগ থাকলে তো বাই ডিফল্ট ওইটা এরা সিলেক্টই করে ফেলে, কিন্তু কয়েকটা গিগ থাকলে যে জিনিসটা হয় যে কয়েকটা গিগ থাকলে আপনি কোনটা দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিবেন, তাইলেই তো হলো যে এই গিগটা সে দেখতে পারবে। ঠিক আছে, রিকোয়েস্ট করার। স্যার স্যার একটা আমাদের কোশ্চেন, তিনটা গিগ বলেন। থাকে, 2-3টা গিগ কি আপনার ইয়াতে থাকবে না, মার্কেটে ওপেন থাকবে না? হ্যাঁ, মার্কেটে সবগুলো ওপেন থাকবে, কিন্তু রিকোয়েস্ট পাঠানোর সময় যে ওই কাজটা কোন গিগের সাথে মিলে ওই গিগটা সিলেক্ট করে দিবেন, আচ্ছা আচ্ছা, সে অ্যাক্টিভ থাকবে সবগুলাই। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। জি, রায়হান বাদশা। স্যার বায়ারে যদি বলে যে আমাকে এই কিওয়ার্ড দিয়ে একটা কেজুয়ার কিওয়ার্ড বাইকে দাও, কিন্তু যদি ওই কিওয়ার্ডটা কেজুয়ার না থাকে তাহলে কি আমি ওই কিওয়ার্ড রিলেটেড দেবো হ্যাঁ, নাকি? ওই কিওয়ার্ড দিয়ে কখনো দিবে না, সে দিবে একটা নিশ দিয়ে। হ্যাঁ, এই নিশে আমাকে কিছু কেজিআর বের করে দাও, তাই না? জি স্যার। তো আপনি ওই নিশ নিয়ে কেজিআর বের করে দিবেন, কেজিআর কেজিআর পাবেন মানে এটা 100% বুঝলাম না শিওর। স্যার। আপনি ক্লাস করেন নাই? করছি তো, মনে করতে পারতেছি না, মানে এটা কে মনে করতে পারবেন? না না সুরেন, আপনি তাহলে একটু ভিডিও গুলো দেখে নিবেন, ঠিক আছে? স্যার একটু হ্যাঁ, মিনিংটা বলবেন, ভিডিওগুলি দেখলে হবে। মিনিংটা শুধু বলবেন। কিওয়ার্ড গোল্ডেন রেশিও মনে হয়। এক্স্যাক্ট। আবার মনে হয় কি জি। এটাই। বলতেছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও মনে হয়। ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। সালাম আলাইকুম।